আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন আমার মূল কথা বলার আগে কথাগুলো বলেই ফেললাম আশা করছি আমাদের উপকারে আসবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ও আমালিন নার বিকদরি সবরিকা আলাইহা আও কামা কানা আলাইহি সালাম ও বাবা জিনা ভাইরা মনে রাখুন নবী আমার জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা আমি নবী বলছি ও আমালিন নার বিকদরি সবরিকা আলাইহা যদি মনে করো জাহান্নামে যাওয়ার কাজ করবে যদি মনে করো জাহান্নামে যাওয়ার কাজ করবে তো জাহান্নামে যাওয়ার কাজ ততটা করো বিকদরি সবরিকা আলাইহা জাহান্নাম তোমার যতটা সহ্য হবে কথাটার মর্ম কিন্তু ঠিকই যে জাহান্নামে যাওয়ার কাজ ততটা করো জাহান্নাম তোমার যতটা সহ্য হবে লোকটাকে জিজ্ঞাসা করলাম জাহান্নামে কত বছর থাকতে পারবেন বলে কত বছর না কম মিনিটও থাকা সম্ভব না তাহলে কম মিনিটও যদি থাকা সম্ভব না হয় তাহলে জাহান্নামে যাওয়ার কাজ ওই কম মিনিটের জন্য করা যাবে না আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি জাহান্নামে যদি আমার 1 মিনিট সহ্য না হয় তাহলে 1 মিনিটের জন্য আমার জাহান্নামে যাওয়ার কাজ করা যাবে না সোজা কথা মা বাচ্চাটাকে শাসন করার জন্য বললেন তুই যা পারিস কর বাপ বাড়ি আসলে মার যতটা খেতে পারবি মানে ও বদমাশি করছিল তো মা বললেন দুষ্টুমি কর ততটা কর মার যতটা খেতে পারবি তার মানে কি দুষ্টুমি করার পারমিশন দিলেন মা বাচ্চাটা অটোমেটিক বলে বুঝে যাবে যে আমার দুষ্টুমি ততটা করা যাবে সহ্য যতটা হবে দুঃখজনক বিষয় হলো এই জায়গায় বাবু সমাজে না জেনে না বুঝে পাপ কাজ করা মানুষ যে না জেনে না বুঝে পাপ করেন এরকম লোক মনে হয় একটাও খুঁজে পাওয়া যাবে না আর না জেনে না বুঝে ভালো কাজ ছেড়েছেন এরকম লোক একটাও যাবে কি পাওয়া যাবে না শুরু থেকে আমি বলেছি আমরা ভালো চাই আমাদের কল্যাণ চাই কিন্তু চাইলে হবে না আমি যে চাইবো যেমন আমার কাজটা তেমন করতে হবে এবার এগিয়ে চলুন আচ্ছা ভাই আপনাদের কেমন হচ্ছে বক্সের আওয়াজ ঠিক আছে আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন এবার আমি একটা এগিয়ে যাচ্ছি বাবা একটু দয়া করে বলুন নামাজের পাটিতে দাঁড়িয়ে কিংবা দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতে গিয়ে দৈনন্দিন হোক আর যে কোনো পরিবেশে হোক না কেন আমরা যখন কোরআন পড়ি কোরআনের ভিতরে প্রথমেই সূরা ফাতিহা দিয়ে শুরু করি বাবা ওই সূরা ফাতিহার ভিতরে অনেক কথা রয়েছে তার ভিতরে একটা কথা আমি বলেছি আমরা আল্লাহকে কোরআনের মধ্যে দিয়ে কখনো কোরআন তেলাওয়াতে বা নামাজ পাটিতে দাঁড়িয়ে আমরা আল্লাহকে এই কথাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও রব্বুনা নামিন আল্লাহ পাক আপনি আমাদিগকে সহজ সরল সঠিক পথে চালান ও বাবাজিরা ভাইরা মনে রাখুন এবার একটু দয়া করে বলবেন নাকি সঠিক পথে চালানোর মালিক আল্লাহ এটা অস্বীকার করা যাবে না কোনোদিন সঠিক পথে নিয়ে যাওয়ার মালিক আল্লাহ কিন্তু দয়া করে বলবেন নাকি মহান আল্লাহ পাক কাউকে জোর করে তো সঠিক পথে আল্লাহ চালাবেন না কাউকে জোর করে জুলুম করে আল্লাহ অন্যায় পথ থেকে ন্যায় পথে নিয়ে আসবেন না আমি যেমন আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করুন সহজ সোজা পথে পরিচালিত করুন এরপরে আবার আল্লাহকে বলেও দিচ্ছি কোন পথ সেই পথ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ সেই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন যে পথে চললে আপনার নেয়ামত পাওয়া যায় আমি আগের এবং পরের কথাগুলো নেব না আমার প্রয়োজন মতো আমার কথাগুলো বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকুই বলছি আমরা কোরআন পড়তে গিয়ে বা নামাজের পাটিতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে গিয়ে আমরা আল্লাহর কাছে দুটো কথা বলে থাকি আল্লাহ আপনি আমাদিগকে সঠিক সহজ সরল পথে পরিচালিত করুন সেই পথে যে পথে চললে আপনার নেয়ামত পাওয়া যায় তবে মনে রেখে দিন ও বাবা জিরা ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ঘাট ধরে কাউকে জোর জুলুম করে জামার কলা ধরে আল্লাহ সোজা পথে নেয়ামত প্রাপ্তির পথে আল্লাহ কাউকে চালান না আমরা যারা চাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ সোজা পথ চাই নেয়ামত প্রাপ্তির পথ চাই শুধু চাইলে হবে না আমাকে ও পথে হাঁটতে হবে
কথা ঠিক না ভুল বাবা? এটা আমি জানি তো, আমরা জানি তো। কিছু কিছু লোক আছে দেখবেন, তারা ওই চিমটি কাটা কথা বলে আর কি। আল্লাহ হেদায়েত করার মালিক, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না। সুতরাং আমি নামাজ পড়ি না, আল্লাহর হুকুম আছে তাই। আমি যে লটারি কাটি, আল্লাহর হুকুম না থাকলে গাছের পাতাও নড়ে না। আমি যে হাত বাড়িয়ে লটারিটা কাটছি, হাত দিয়েছেন তো আল্লাহ, হাত বাড়ানোর ক্ষমতাটাও তো দিয়েছেন আল্লাহ। আল্লাহর হুকুম না থাকলে আমি লটারি কাটছি কি করে? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না। সুতরাং আমি গান শুনতে যাচ্ছি, আল্লাহ নিয়ে যাচ্ছে তাই যাচ্ছে। কিছু পার্টি আছে না নেই, আল্লাহর বিনা হুকুমে কিচ্ছু হয় না। ওটা তো 100 বার ঠিক, ওটা অস্বীকার করা যাবে না। আচ্ছা বলবেন, পরীক্ষার হলে পরীক্ষার্থী যদি ভুল লেখে, যিনি গার্ডম্যান থাকেন, মাস্টার কিংবা ম্যাডাম, পরীক্ষার হলে পরীক্ষার্থী ভুল করলে কি মাস্টার মারেন? ও না লিখে খাতা কলম নিয়ে কি প্রশ্ন নিয়ে চুপ করে বসে থাকবে? কি ধরে নেন 1 ঘুম দিয়ে নিল, 11টা থেকে 2টো মানে ভালো একটা ঘুম হবে, মাস্টার কিছু বলবে? কিচ্ছু বলবে না। ভুল লিখলেও কিচ্ছু বলবে না। ও চুপচাপ বসে থাকলো। 1 ঘন্টা পরে বললো, স্যার পানি লাগবে, পানি দেন। মাস্টার দিতে হবে না? হবে না? ও পরীক্ষার্থী, ওর পাওয়ার বিরাট। এই যে 3 ঘন্টা না, ওর বিরাট পাওয়ার। ওর যদি বলে আমার বিরাট মাথার যন্ত্রণা হচ্ছে, বিরাট শারীরিক সমস্যা আমি অনুভব করছি, তো ঔষধ এনে দেন, মাস্টারদের দিতে হবে, ম্যানেজ করে দিতে হবে। কটা পর্যন্ত বলেন দিন? ওই খাতা যত সময় জমা না পড়বে, ঘন্টা যত সময় না পড়বে, তত সময় ও পানি চাইলে মাস্টার পানি দেবে, ওর ঔষধ চাইলে মাস্টার ঔষধ দেবে, ওর যদি আরো ইমার্জেন্সি কিছু প্রয়োজন হয় সব বলে ও দিয়ে যাবে। কথা ঠিক না ভুল? আচ্ছা, মাস্টার ত্রুটি করলে, ছাত্র ত্রুটি করলে মাস্টার শাসন করে, মারে, বকে, ঘাট ধরে ক্লাস থেকে বার করে দেয়, তাই বলে কি পরীক্ষার হলে? তাই বলে কি পরীক্ষার হলে? দুনিয়াটা কি আমাদের জন্য পরীক্ষার হল না? দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল না বাবা? পরীক্ষার হল তো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো অনেক রকম বিবরণ রয়েছে। আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্যই আমাদের হায়াত মউত, আগের কথায় আছে, হায়াত মউত আল্লাহ আমাদের নির্ধারণ করেছেন, বা হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন। হায়াত মউতের মাঝখানে সময়টা আল্লাহ বাজেট করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? কে কত বেশি ভালো কাজ করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, ভালো লিখতে পারো, এই পরীক্ষাটা নেওয়ার জন্যই। দুনিয়ার পরীক্ষার হলে সময় যেমন থাকে 11টা থেকে 2টো পর্যন্ত 3 ঘন্টা, আল্লাহ আমাদের কারো সময় দিয়েছেন 50 বছর, কারো সময় দিয়েছেন 60 বছর, কারো সময় দিয়েছেন 70 বছর। আল্লাহ সময় বরাদ্দ করেছেন। আজরাইল যতদিন ঘন্টা না দেবেন ততদিন আমরা যদি প্রশ্নের সাথে মিল রেখে উত্তর নাও লিখি, আল্লাহ পানি দিয়ে যাবেন। আল্লাহ যেটা লেখার জন্য পাঠিয়েছেন সেটা না লিখে যদি ভুল লিখি, এরপরেও আল্লাহ ক্ষেতের ফসল দেবেন। পরীক্ষার্থীকে কোনোদিন কষ্ট দেওয়া হয় না। আমার কথা বোঝা যাচ্ছে কি? এরপরেও যদি আমি আল্লাহর যে উদ্দেশ্যে, যে সাবজেক্টের উপরে পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষার হলে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি যদি সাবজেক্ট অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী পরীক্ষা যদি নাও দেই, আল্লাহ তার নেয়ামত, অক্সিজেন, সূর্যের আলো, হাওয়া বাতাস, ওই গাছের ফল, আল্লাহ সব দিয়ে যাবেন। তত সময় দিয়ে যাবেন ঘন্টা যত সময় না পড়বে। এটা পরীক্ষার হল। যদি মহান আল্লাহ আজান হলে ঘাট ধরে ঠেলতে ঠেলতে যদি মসজিদে পাঠিয়ে দেন, কেউ তাস খেলতে বসলে তার যদি জামার কলার ধরে ওখান থেকে তুলে নিয়ে আসেন, এ তো উত্তর লিখে দেওয়া হবে। কি আমার ভুল হচ্ছে নাকি বলা? পরীক্ষার হলে উত্তর লিখে দিলে তো ওটা পরীক্ষা হয় না।
আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখবেন ও ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না বাবা দুনিয়াটা পরীক্ষা না হবে কে কি করব ওটা আমাদের নিজস্ব স্বাধীনতা মহান আল্লাহ পাক জোর করে জুলুম করে কাউকে দি আল্লাহ নামাজ পড়িয়ে নেবেন না আল্লাহ রোজা রাখিয়ে নেবেন না আল্লাহ জোর জুলুম করে কাউকে আল্লাহ জোর করে হজে পাঠাবেন না আল্লাহ জোর করে কাউকে গান বাজনা থেকে টেনে আনবেন না মদ জুয়া লটারি জেনাবে বিচার থেকে আল্লাহ টেনে আনবেন না বান্দা ও বান্দা তুমি কিভাবে চলবে কোন রাস্তায় যাবে কোন রাস্তায় যাবে না কি খাবে আর কি খাবে না আমি আল্লাহ পাক আমার নবীকে মাস্টার বানিয়ে পবিত্র কোরআনটাকে সাবজেক্ট বানিয়ে আমি তোমাদের সব বুঝিয়ে দিয়েছি বান্দা এবার তুমি দুনিয়া নামক পরীক্ষার হলে তুমি কিভাবে লিখবে না লিখবে বসে থাকবে না ঘুমাবে ঠিক লিখবে না ভুল লিখবে ওটা তোমার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কাউকে পরীক্ষার হলে আল্লাহ পাক শাসন করবেন না ও বাবা জিনা ভাইরা মনে রাখুন বর্তমান বাস্তব সমাজে এটাও দেখি যে মানুষগুলো যারা আল্লাহর হুকুমের গোলামি করেন যারা আল্লাহর দেখানো রাস্তায় চলেন এই মানুষগুলোর তুলনায় যে মানুষগুলো যারা নাফরমানি করেন আল্লাহর হুকুমের খেলাফ জীবন যাপন করেন এমন মানুষদের অবস্থা দুনিয়াতে তাদের বিলাসিতা আল্লাহর অনুগত বান্দাদের তুলনায় দেখি যেন আরো ভালো ঠিক না ভুল যারা আল্লাহর কথা মেনে চলে আল্লাহর হুকুম মেনে চলে এদের তুলনায় নাফরমানদের তাদের আর্থিক অবস্থা তাদের ঘরবাড়ি তাদের জমি জায়গা তাদের অর্থ সম্পদ যেন আরো ভালো বেশি দেখি না বাবা একটু কথা বলেন না দেখি তো কিছু মনে নেন না সাময়িকের জন্য অনেক দুর্বল ইমানদার যারা তাদের মনে হয় আল্লাহ তো অর্থ দেওয়ার মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক কিন্তু আমি আল্লাহর কথা শুনে চলি কিন্তু আল্লাহ আমার এই দিলেন আর ও তো আল্লাহর কথা শোনে না কিন্তু আল্লাহ ওর এতটা দিলেন এরকম মনে হয় না হয়তো ছোট্ট করে একটু জবাব দেবেন আপনাদের এলাকায় আশপাশে পরীক্ষার সেন্টার যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার নির্বাচিত হয় আর কি ধরে নেন কলসুর হাই স্কুল আচ্ছা একটু বলবেন পরীক্ষার সময় দেখবেন কোন পরীক্ষার্থী সাইকেলের পিছনে চড়ে যায় বাপ গরিব মানুষ তো সাইকেলে করে পিছনে নিয়ে যাচ্ছে কোন পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে নিয়ে দেওয়া হচ্ছে কোন পরীক্ষার্থীকে আবার ওই পরীক্ষার এক সপ্তাহের জন্য একটা স্করপিও গাড়ি ভাড়া করে দেওয়া হয়েছে 4-5 জন মিলে ওই গাড়িতে করে এসি গাড়িতে যাচ্ছে বাহ্যিকভাবে রাস্তায় চলার পথে হয়তো সাইকেলের পিছনে বসে থাকা পরীক্ষার্থীটার একটু দুর্বল মনে হতে পারে কিন্তু কে দুর্বল আর কে সবল যেদিন রেজাল্ট বার হবে সেই দিন কিন্তু চূড়ান্তভাবে পরিষ্কার হবে কথা ঠিক বলছি না ভুল বলছি অ্যাপাসি গাড়িতে করে বাপ আনা নেওয়া করেছে পরীক্ষার হলে রেজাল্ট বেরিয়েছে ফেল করেছে হয় না বাপ নেই আদৌ নেই মা অন্যের বাড়ি ঝিগিরি করে খুব কষ্টের ভিতর দিয়ে সংসারটা পরিচালনা করে বাচ্চাটাকে লেখাপড়া শিখিয়েছে আহারে প্রত্যেক বছর তো দেখি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যখন 12 হয় 1 থেকে 10 বা 1 থেকে 20 ভিতরে যাদের নাম আসে তালিকায় তাদের ভিতরে হয় কারো বাপ নেই হয় কারো বাপ রাজমিস্ত্রি লেবারি করে কারো বাপ হয়তো ভ্যান চালায় কারো বাপ সেলাই কাজ করে আর সেই অ্যাপাসি পার্টিরা হলো তারা কোন জায়গায় তাদের কোনো ঠিক ঠিকানা নেই ভুল বলছি নাকি বাবা আরে দুনিয়াটা পরীক্ষার হল তো আপনি মোটরসাইকেলে চড়ে জীবন যাপন করবেন আমি সাইকেলে চড়ে আরেকজন হেলিকপ্টারে চড়ে আরেকজন স্করপিও গাড়িতে চড়ে কে কিসে করে চড়ে যাচ্ছে এটাই মূল রেজাল্ট নয় তো রেজাল্ট যেদিন বার হবে বোঝা যাবে সেই দিন যে কার পজিশন কোন জায়গায় কে ভিআইপি আর কে চরম পদস্থ
আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখবেন আমি আমার মূল কথায় ফিরে আসছি এবার তাহলে আল্লাহর কাছে চাইলেই হবে না আমি চাইবো যেমন পাওয়ার আশা করব যেমন আমাকে তেমন কাজটা করতে হবে ফল চাইবো যেমন আমাকে তেমন গাছটা লাগাতে হবে ও বাবা জিরা মায়েরা মনে রাখবেন কিছু সময় দেখি আমরা চাই এক রকম আর করি আরেক রকম নামাজের পাটিতে দাঁড়িয়ে কিংবা কোরআন পড়তে গিয়ে বলি আল্লাহ সহজ সঠিক পথে চালান সেই পথে চালান যে পথে চললে আপনার নিয়ামত পাই ভুল বুঝবেন না বাবা হায়দারপুর গ্রামের মানুষদের উপরে আমার রাগ নেই যে কোনো রাগের জন্য কি কষ্ট দেওয়ার জন্য বলছি এমনটা নয় বাবা আমরা আল্লাহর কাছে মুখে মুখে চাই আল্লাহ রহমত চাই সহজ সঠিক পথ জান্নাতের পথ কিন্তু কাজ করি বেশিরভাগ উল্টো কাজের ভিতর দিয়ে চলাফেরা জীবন যাপনের ভিতর দিয়ে সম্পূর্ণ উল্টোটা প্রকাশ পায় বাবা মুখে আল্লাহ নেয়ামত চাইলো আমাদের কাজগুলো যেন বলে দিচ্ছে আমরা লানত পাওয়ার আল্লাহর গজব পাওয়ার কাজটাই করছি ও বাবা জিরা ভাইরা মনে রাখুন আমার হঠাৎ মনে পড়ে যাও প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবা আবার নবীর জামাতা ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু তৎকালীন জামানার মদিনার একজন বড় আলেম নবীর একজন প্রভাবশালী সাহাবাদের ভিতরে অন্যতম হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু আলীকে এক তারিখে জিজ্ঞাসা করলেন আল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী সাহাবা ও নবীর জামাতা আলী আপনার কাছে জানতে চাই আপনি আমাদেরকে একটু বলুন আপনি আমাকে একটু বলুন আমার নবী ইসলামের কোন বিষয় তার পরিবারের জন্য তার ফ্যামিলির জন্য আলাদা করে খাস করে স্পেশাল করে কিছু দিয়েছেন কিনা হাদিসটা বোঝানোর জন্য আমি সহজে বলছি হযরত আবু তুফাইল জিজ্ঞাসা করলেন আলীকে ও নবী সাহাবা আলী আল্লাহর নবী তার পরিবারের জন্য ইসলাম ও শরীয়তের কোন বিষয় কোন বিধিবিধান আলাদা করে খাস করে দিয়েছেন নাকি যেটা নবী পরিবারের জন্য অন্যদের জন্য না আমাদের ভিতরে কিন্তু এরকম একটা ধারণা কাজ করে কেমন লোকটার নাম আব্দুর রহমান মুখে দাড়ি নেই টুপি নেই লোকটা চায়ের দোকানে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে আর টিভির দিকে তাকিয়ে আর এক বাঁ হাত দিয়ে চা খাচ্ছে দাঁড়িয়ে চা খাচ্ছে বাম হাতে গ্লাস আর এক হাতে বিড়ি চা আর বিড়ি একসঙ্গে না খেলে ঠিক নাকি মজে না জমে না আচ্ছা ওই একই জায়গায় দাঁড়িয়ে একজন টুপিওয়ালা একজন দাড়িওয়ালা তার বিড়ি খেতে হবে না সে যদি একটা 4 কাপ ডানাতে বাঁতে না ডানাতে 4 কাপ নিয়ে এখন ধরেন মনেই নেই যে ওই সোজাসুজি টিভি আছে তাকিয়েছেন চালের মাথায় সাইড থেকে একজন বলে দেখেছো হুজুরির কাজ ও লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আবার টিভিও দেখছে কিন্তু আমার পাশের লোকটা সেও বলে মুসলমান তার বাঁ হাতে 4 কাপ ডান হাতে বিড়ি আর সত্যি সত্যি লোকটা টিভি দেখছে কিন্তু ওর নিয়ে বলে সমালোচনা হবে না কি আমি ভুল বলছি নাকি আমাদের ধারণা কি বলেন দিন দাড়ি যদি না থাকে টুপি যদি না থাকে পাঞ্জাবি যদি না থাকে তাহলে টিভি দেখলে অসুবিধা নেই তাহলে বাহাত দিয়ে খেলে অসুবিধা নেই যে মানুষটা যে পুরুষ মানুষটা নামাজ পড়ে না তার স্ত্রী যদি মহিলা সমিতি বন্ধনের যদি নেত্রী হয় কোনো সমস্যা নেই কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা এমন কোন পুরুষ মানুষের স্ত্রী যদি একটু মাথা থেকে কাপড় পরে যায় তাহলে ওটা সমস্যা কি ভুল বলছি নাকি আমি আমাদের এরকম ধারণা আছে না নেই দেখেন রাস্তার ধারে কল কিংবা পুকুরের ঘাট মা বোনেরা তো কলের গোড়ায় পুকুর ঘাটে তো এক জায়গায় হবেই রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে কোনো ব্যাপার নেই বেপরদায় মাথায় কাপড় নেই অগোছালো অবস্থাতে কোনো সমস্যা নেই কত লোক যায় কিন্তু ইমাম সাহেব যাচ্ছে এবার একটু সরো হবে না
একটু কথা বলেন না বাবা, একটু। হ্যাঁ, এবার একটা মদ্দা লোক আসছে, এইবার মাথায় কাপড় দিয়ে যদি কোনো সমস্যা থাকে সব ঠিকঠাক করে এবার রেডি। মানে মা বোনেদের ধারণা যে ওই টুপি দাড়ি না থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু হুজুর মতো যদি কেউ আসে তাহলে তখন একটু একটু ঢেকে ঢুকে নিতে হবে। তার মানে ক্ষেত্র বিশেষ শরীয়তের হুকুম পালন, এ মানসিকতা, এ ধারণা কিন্তু আমাদেরও আছে। আছে না নেই? এমনি কিন্তু লোকটা নামাজ পড়েন না, কিন্তু বাড়ি করা কুটুম এসছে, এসে কুটুম গুলো জিজ্ঞেস করছে, বাবু, ভাই, জামাই, কি তালুই আব্বা, মসজিদ কোন দিকে? এখন বলতেও পারছে না যে ওই দিকে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, আমার সঙ্গে চলেন। এমনি নামাজ পড়ে না বলো, কিন্তু ওই কুটুমজন কজন এসছেন, ওদের সঙ্গে একটু যেতে হবে। মানে বাড়ি কুটুম থাকলে নামাজ পড়তে যেতে হবে, কুটুম যদি না থাকে আপনাদের অসুবিধা। ক্ষেত্র বিশেষ, জায়গা বিশেষ, ধর্ম পালন যার বলে। তো আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু তুফাইল জিজ্ঞাসা করলেন, এরকম কোন ব্যাপারটা আছে যে এটা নবী পরিবারের জন্য, সাধারণের জন্য না, কি সাধারণ মানুষের জন্য, এটা নবী পরিবারের জন্য না, এমন কোন বিষয় কি আছে? হযরত আলী বললেন, ক্বালা মা খাসানা বিশাইয়্যিন, ও আবু তুফাইল, এমন কোন বিষয় নবী তার পরিবারের জন্য আলাদা করে দেননি। এক কথায় সাধারণ মানুষের জন্য যেমন, ও নবী পরিবারের জন্য একই। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। বরং এমন কিছু কিছু ব্যাপারে নবী পরিবারকে আল্লাহ এমন কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন, এমন কঠিন কঠিন কষ্ট দিয়েছেন আল্লাহ নবী পরিবারকে, এমন কষ্ট আল্লাহ অন্যদেরকে দেননি। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখবেন, অত্যন্ত ভাইটাল বিষয় হলো এই জায়গায় হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু হযরত আলী বললেন, ও নবী সাহাবা আবু তুফাইল, এ পর্যন্ত নবী আলাদা করে কোনো খাস করেছেন বলে জানা নাই, ইল্লা মা ফি কিরাবি সাইফি হাজা, কেবলমাত্র তলোয়ারের ওই খাপ দেখতে পাচ্ছ, ওই তলোয়ারের খাপের ভিতরে আমার নবী যদি কিছু রেখে যান, আলাদা করে তো থাকতে পারে, এ পর্যন্ত আমার জানা নেই। ফাখরাজা সাহিফাতা, ওই তলোয়ারের খাপের ভিতর থেকে পার করা হলো একটা চিঠি, ফিহা, তার ভিতরে ছিল, আমার নবী নিজে লিখতে পারতেন না, সাহাবায়ে কেরামদের দ্বারা নবী চারটে কথা লিখিয়ে গেছেন। ও বাবা জিরা, ভাইরা মনে রাখুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু তুফাইলের প্রশ্নের জবাব দেওয়ার জন্য তলোয়ারের খাপের ভিতর থেকে একটা চিঠি বার করলেন। ওই চিঠিতে দেখলেন চারটে কথা লেখা আছে, সব বলবো না, আমার প্রয়োজন মতো বলছি, বিষয়টা বোঝানোর জন্য যতটুকু দরকার। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের জবাব দেওয়ার জন্য হযরত আলী তলোয়ারের খাপের ভিতর থেকে চিঠি বার করলেন। ওই চিঠিতে নবী চারটে কথা সাহাবায়ে কেরামদের দ্বারা লিখিয়ে গেলেন। নবী আমার ওই চিঠিতে এক নম্বরে লেখা, সাহাবাদের দ্বারা, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি আও কামা কানা আলাইহিস সালাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দ্বারা লেখালেন, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ ওই মানুষটার উপরে, আল্লাহর লানত প্রাপ্ত মানুষ ওই মানুষটা, আল্লাহর গজব প্রাপ্ত মানুষ ওই মানুষটা, আল্লাহর অভিশপ্ত মানুষ ওই মানুষটা, যে মানুষটা তার জমিনের সীমানা চুরি করে, জমিনের সীমানা চুরি করে, লোকটা আল্লাহর নিয়ামত প্রাপ্ত না লানত প্রাপ্ত? নামাজের পাটিতে দাঁড়িয়ে ফাঁস কাতারের মুসল্লি, দিন 5 ওয়াক্ত নামাজে না, আরো নফল নামাজ, অন্যান্য নামাজে বা কোরআন তেলাওয়াতের সময় দৈনিক একাধিকবার করে বলছে, আল্লাহ সেই পথে আপনি আমার চালান, যে পথে চললে আপনার নিয়ামত পায়। ওদিকে জমির আল ঠেলে 3 হাত অন্যের দিকে ঢুকে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? আরো বেশি মুখে বলছেন, চাচ্ছেন কি যাবো শিয়ালদায়, আর হাসনাবাদ গামী ট্রেনে উঠে বসে রয়েছে। সেই রকম হচ্ছে না? আল্লাহর নিয়ামত প্রাপ্তির পথে আমার চালান। তাহলে সত্যি যদি আল্লাহর নিয়ামত প্রাপ্তির পথে চলি, তাহলে নামাজ পড়ে আর কোরআন পড়ে নিয়ামত প্রাপ্তির পথে পথ পাওয়া যাবে না, যদি লানত প্রাপ্তির পথটা না ছাড়ি।
কথা ঠিক বলছি না ভুল বলছি? এদিকে নিয়ামত প্রাপ্তির জন্য আল্লাহর কাছে দোয়াও চাইলাম, ওদিকে লানত প্রাপ্তির জন্য, লানত পাওয়ার জন্য দরখাস্তও করলাম। প্লাস মাইনাসে বলো মাইনাস হবে। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দ্বারা নবী চারটি শ্রেণীর মানুষ লানত প্রাপ্তরা লিখিয়ে গেলেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, শুধু নামাজ পড়লে নয়, শুধু রোজা রাখলে নয়, মাথায় টুপি দিলে নয়, মুখে দাড়ি রাখলেই নয় বাবা, যে কারণগুলো আপনাকে আমাকে লানত প্রাপ্ত বানিয়ে দেবে বাবা, এই কারণগুলো থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এক নম্বরে নবী বললেন এক নম্বরে আমার নবী বললেন লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি, আমার ভুল হয়েছে, নবী এক নম্বরে বললেন মান যাবাহা লিগাইরিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কোন প্রাণীর নাম, অন্য কারোর নামে কেউ কোন প্রাণীকে উৎসর্গ করে, এই মানুষটা আল্লাহর লানত প্রাপ্ত। আর দ্বিতীয় নম্বরে লানাল্লাহু মান সারাকা মানাল আরবি আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহর লানত ওই মানুষটার উপরে যে মানুষটা জমিনের সীমানা চুরি করে। দ্বিতীয় নম্বরে আল্লাহর লানত প্রাপ্ত ওই ব্যক্তি যে মানুষটা জমিনের সীমানা চুরি করে। আর এক নম্বরে লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি, যে মানুষটা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোন প্রাণীকে জবাহ করে, কুরবানি করে, উৎসর্গ করে। চলেন ভুল বুঝবেন না। এখন এই কলেমা পড়া মানুষদের ভিতরে, কলেমা পড়া মানুষদের ভিতরে কত মানুষ মনের আশা, মনের শখ, মনের চাহিদা মেটাতে বিভিন্ন দরগায় গিয়ে, রওজায় গিয়ে এমন মান্নত করে না, ও খাজা বাবা আমার তো একটা সন্তান হচ্ছে না, যদি একটা সন্তান দাও তো তোমার নামে একটা গরু কুরবানি করব। আছে না নেই? একটু কথা বলেন। ও গোরাচাঁদ, আমার তো রোগ ভালো হলো না, যদি রোগটা ভালো করে দাও তো এক জোড়া খাসি তোমার নামে কুরবানি হবে। কি বিরাট আশ্চর্য হচ্ছেন? বলে না ভাবছেন? বলে না ভাবছেন? যে মানুষটা সে খাজা বাবার মাজারে গিয়ে হোক, গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়ে হোক, XYZ যেখানেই যে হোক, লোকটা যদি বলে যে কবরে শুয়ে থাকা মানুষটাকে উদ্দেশ্য করে বা নকল মাজারে যে আমার যদি এই চাহিদাটা মিটিয়ে দাও তাহলে বিনিময়ে আমি তোমার নামে একটা গরু দেব, এক জোড়া খাসি দেব, কি এক জোড়া মোরগ দেব। নবী বলেছেন এই কাজগুলো করবে যারা, তারা আল্লাহর লানত প্রাপ্ত, তারা নামাজ পড়েও নিয়ামত পাবে না। ফাল্গুন মাস আর মাত্র কটা দিন একটু যেতে দেন। ফাল্গুন মাস, বেশি দূরে যেতে হবে না, আমি নাম করে বলছি। গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন শিরক, বিদআত, কুসংস্কার দূর করে বাংলার মানুষের ঈমান বাঁচাতে খাজা মঈনুদ্দিন চিশতি বলি, খাজা মঈনুদ্দিন চিশতির মতো ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান বলি, আর আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলি, গোরাচাঁদ আব্বাস আলী হুজুর বলি, সারাটা জীবন ধরে তারা শিরক, বিদআত, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে গেলেন। দাদা হুজুর আর বসিয়াট আল্লামা হুজুরের মাজারে সুযোগ না পেলেও গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের মাজারকে কেন্দ্র করে তৈরি হয়েছে তো ওই শিরকের আড্ডাখানা। কথা ঠিক বলছি? ফাল্গুন মাসে দেখেন না মেলা হয়, যারা যায় সব অমুসলমান। একটু কথা বলেন না বাবা, যারা যায় সব অমুসলমান। আপনার মহল্লার লোক যায়, আপনার মহল্লার লোক যায়, হয়তো আপনি খবর রাখেন না, ও আমার গ্রাম থেকেও হয়তো 2-5 জন যায়। কোথায় যাচ্ছে কে কার খোঁজ নিয়ে পারে, তবে কম বেশি যায়। আর অনেক আগের থেকে একটা টার্গেট করে যায় যে ওখানে যে এই মান্যতটা করে আসবো।
আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন ওমানিয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কোন বান্দা আমার কোন বান্দী আমি আল্লাহ আমার উপরে যদি নির্ভরশীল হয় আমি আল্লাহ আমার প্রতি যদি আস্থাশীল হয় আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব একটু জোরে বলুন সুবহানাল্লাহ কোন বান্দা বান্দি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে যদি নির্ভরশীল হয় আল্লাহ পাক নিজেই বললেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব ও বাবা জিরা ভাইরা মনে রাখুন মহান আল্লাহ ওয়াদা করেছেন তার ক্ষুধা লাগলে খাদ্য দেব তার রোগ থেকে শেফা লাগলে শেফা দেব তার বিপদ হলে বিপদ থেকে মুক্তি দান করব ও বাবা জিরা ভাইরা মনে রাখুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি নিজেই বললেন আমার উপরে নির্ভরশীল হওয়া বান্দা বান্দি দিগকে আমি তাদের প্রয়োজন মেটানোর জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট এবার একটু দয়া করে বলুন কে বা কারা XYZ যিনি হন না কেন দুনিয়ার কোন পীর বুজুর্গ কিংবা দুনিয়ার কোন মানুষের দ্বারস্থ জীবিত কিংবা মরা মানুষের কাছে গিয়ে যদি বলেন আমার রোগ ভালো করে দিলে এই দেব আমার বিপদ দূর করে দিলে এই দেব সন্তান দিলে পুত্র সন্তান দিলে আমি এই দেব এটা একদিকে যেমন শিরক হচ্ছে এতে কোনো সন্দেহ নেই অপরদিকে মনে রাখা দরকার তাহলে আল্লাহর প্রতি তার আস্থা ভরসা কম এটাও তো প্রমাণ হচ্ছে কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি অথচ ওই আল্লাহ আজও রয়েছেন ওই আল্লাহ আজও রয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আস্থা রাখলেন কার রাসূল গুহার ভিতরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুজন গুহার ভিতরে কাফের বেঈমানেরা ওরা গুহার মুখে পৌঁছে গেল ওরা একে অপরে বলাবলি করতে লাগলো মুহাম্মদ কোন দিকে গেল আমাদের শত্রু কোথায় গেল কাফের বেঈমানদের কথা বলার আওয়াজ গুহার ভিতরে আবু বকর হুজুর শুনতে পাচ্ছিলেন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর মনে হয় রক্ষা হবে না এবার আমাদের ধরে ফেলবে এবার আমাদের হয়তো মেরে দেবে আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন আবু বকর ভয় পাওয়ার কিছু নেই আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি ওরা আমার গুহার মুখে থাকতে পারে ওদের কথোপকথন শুনতে পাচ্ছি এটা হতে পারে কিন্তু আবু বকর মনে রাখো এই গুহার ভিতরে শুধু আমরা দুজন নই আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মহান আল্লাহ ওয়াদা করেছেন যারা আমার উপরে আস্থাশীল আমি তার জন্য যথেষ্ট ও বাবা জিরা ভাইরা আপনাদেরকে জিজ্ঞাসা করছি একটু দয়া করে বলবেন নাকি প্রিয় নবী আল্লাহর উপরে আস্থা রাখলেন শত্রুরা একেবারেই গুহার মুখে কিন্তু মহান আল্লাহর প্রতি আস্থাশীল হওয়া নবী ও নবীর প্রিয় সঙ্গীকে মহান আল্লাহ হেফাজতের জন্য যথেষ্ট হয়েছিলেন না হননি আল্লাহর কি শক্তি কমে গেছে কথা বলেন বাবা আল্লাহ তো শক্তি কমে যায়নি এত বড় বিপদ থেকে আল্লাহই তো রক্ষা করলেন ডাক্তার বাড়ি দুটো হসপিটাল থেকে আপনজনটাকে যখন ফেরত দেওয়া হলো আরেক হসপিটালে যাওয়ার পথে অনেক রকম সেরেকি কথা তো মনে করতে করতে তো যাচ্ছেন নার্সিং হোমে যে মুখ ছুবড়ে পড়লেন ম্যানেজারের সামনে কি ডাক্তারের সামনে যত টাকা লাগে লাগুক বাচ্চাটার বাঁচা যত টাকা লাগে লাগুক আমার বাপের বাঁচা যত টাকা লাগে লাগুক আমার ভাইকে বাঁচান এহেন কথা বাবু আমাদের মুখ দিয়ে বার হয় না একটু কথা বলবেন না এইরকম কথা আর করোনা এসে যে কত লোকের ঈমান নেছে তা ঠিক নেই করোনা এক এক সময় এক এক গজব আসে আর কত মানুষের ঈমান যে ছিনিয়ে নিয়ে চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই আপনি স্বীকার করেন আর নাই করেন কিছু মানুষের ধারণা এরকম স্পষ্ট যে মাস্ক পরে বেড়াচ্ছি স্যানিটাইজার ব্যবহার করছি মানে করোনা ও আমার ধারে কাছে আসবে না কিন্তু খোঁজ নিয়ে দেখেন 2 ডোজ 3 ডোজ ভ্যাকসিন যারা আগে নিয়েছেন ভিআইপি যারা করোনা দেখে দেখে বলে ওদের আগে ধরেছে কথা ঠিক বলছি না ভুল বলছি বিশ্বাস তো এটাই থাকার দরকার রোগ দেওয়ার মালিকও আল্লাহ সুস্থ রাখার মালিকও
একটু কথা বলেন বাবা। রোগ দেওয়ার মালিকও আল্লাহ, সুস্থ রাখার মালিকও আল্লাহ। আল্লাহ যদি মনে করেন আমাকে সুস্থ রাখবেন, করোনা রোগীর সেবক হয়ে থাকলেও আল্লাহ ওই ভাইরাস আমাকে দেবেন না। সঙ্গে বিশ্বাসটাও রাখুন, আল্লাহর কোন গজব যখন দুনিয়াতে আসে, কোন একটা নির্দিষ্ট একটা বাজেট নিয়ে আসে, বাজেট পুরো না হওয়া পর্যন্ত আল্লাহর সেই গজব ফিরে যায় না, উঠে যায় না। আব্বা জান ভাইরা মনে রাখুন, ওটা আমার বক্তব্যের বিষয় নয়, আগিয়ে চলুন। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারণ নামে যদি কোনো প্রাণীকে জবাই করি, মনের কোনো আশা মেটার আশায়, আপনার সন্তান পাওয়ার আশায়, রোগ ভালো হওয়ার আশায়, কিংবা আল্লাহ ছাড়া কেউ আমার মনের আশা মেটাতে পারে, আমার দাবি পূরণ করতে পারে, আমার চাহিদা পূর্ণ করতে পারে, এ ধারণায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কোন প্রাণীকে উৎসর্গ করে, ওই মানুষটা নামাজি হোক, ওই মানুষটা রোজাদার হোক, ওই মানুষটা আল্লাহর কাছে যতই বলুক আল্লাহ আপনি আমাকে নেয়ামত প্রাপ্তির পথে চালান, ও মানুষটা চাইলে তিনি আল্লাহ ছাড়া অন্য কারণ নামে প্রাণী জবাই করা মানে তিনি তো লানত প্রাপ্তির কাজ করলেন। নবীর কথা অনুযায়ী তাকে আল্লাহর কাছে নেয়ামত প্রাপ্তির রাস্তা চাইলেও কাজটা লানত প্রাপ্তির কাজ করার জন্য লোকটাকে লানত প্রাপ্ত হতে হবে। সুতরাং যদি মনে করি আমি আল্লাহর লানত থেকে বাঁচতে চাই, তাহলে নবীর হাদিস অনুযায়ী আমাকে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কোন প্রাণী জবাই করা যাবে না। পাশাপাশি এটাও মনে রাখি, আল্লাহ ছাড়া কেউ আমার মনের আশা মেটাতে পারে, আমার দাবি পূরণ করতে পারে, আমার চাহিদা পূরণ করে দিতে পারে, এই আশা কখনো কোনো ঈমানদার কোনোদিন করতে পারবেন না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, দ্বিতীয় নম্বরে নবী বললেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি আও কামা ক্বানা আলাইহিস সালাম, আল্লাহর লানত ওই মানুষটার উপরে যে মানুষটা জমিনের সীমানা চুরি করে। মিস্টেক হয়েছে, আমি প্রথমে এইটা এক নম্বরে বলে ফেলেছি। নবী আমার বললেন যারা জমিনের সীমানা চুরি করে ওরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি বেনামাজি বেরোজগার ধর্মহারা মানুষদের কথা বলছি না বাবা। কত নামাজি রয়েছেন, কত রোজাদার রয়েছেন, এমনকি কত হাজি সাহেব রয়েছেন বাবা, যারা এ দোষে বা এ অন্যায়ের সঙ্গে তারা যুক্ত। ঠিক বলছি না ভুল বলছি? আল ঠেলে নিজের আল অন্যের জমিতে 3 হাত ঠেলে নিয়ে যাওয়া, এটা তো দূরের কথা, পরের জমি অন্যায় ভাবে ধোকা দিয়ে রেকর্ড করেছেন, এর প্রমাণ আছে না? কথা বলেন না বাবা। জমি জায়গা সব ছেলের নামে লিখে দিয়েছেন, মেয়ের হক ফাঁকি দিয়েছেন, পাওয়া যাবে না? যাবে না। ফিরে যান 50, 60, 70 বছর আগে একটা লোকের 50 বিঘে জমি, তা কি করবে? লাগে না প্রথমত অতটা, আর লোকজনের ঘাটতি থাকার কারণে সব ঘাস বন জঙ্গল সব বেঁধে আছে। কেউ এসে বলল চাচা ওই রাস্তার ধারে ওই 1 বিঘে জমিটাতে এমনি তো ঘাস বন বেঁধে আছে, তো ওই জমিটা আমি চাষ করবো। সে আপনি যা নেবেন, জমিটা পরিষ্কারও থাকবে। চাচা দেখলেন তাই তো এমনি তো আমার চাষ করার সময় নেই, তো ও করতে যাচ্ছে করুক, কিছু দেখ না দেখ অন্তত জমিটা পরিষ্কার থাকুক। কথাটা হালকা ভাবে নেবেন না, এমন প্রমাণ ভুরি ভুরি পাওয়া যাবে। আমার কাছে চাইলেও আমার কাছেও আছে। চাচা সাদা মনের মানুষ, তিনি সরল মনের মানুষ, দিলেন তাকে চাষ করতে। আস্তে আস্তে ছেলেরা যখন বড় হয়ে গেল তখন বলল আব্বা তো জমিটা তো আমাদের জমি, তা আমরা বড় হয়েছি, এবার থেকে আমরা চাষ করি। চাচা ডেকে বললেন ধানটা কেটে এর পরের থেকে আর তোমার আর যেতে হবে না, আমার খোকারা আমার ছেলেরা ওরা জমি চাষ করবে। বলে চাচা কার জমিতে যাবা? চাচা কার জমিতে যাবা? কাগজপত্র দেখেছো? কি বিরাট ভুল বলে ফেলছি বলে মনে হচ্ছে নাকি? কার জমিতে যাবা? কি কার জমিতে যাবেন? দলিল যার কাগজ তার, দলিল সার্চ করে পাওয়া যাচ্ছে ও জমি আর চাচার নেই। আচ্ছা আল ঠেলা লোকটা যদি চোর হয়, লোকটা ডাকাত না? একটু কথা বলেন না। এখানে তো মূলত নবী তো এটাই বলেছেন, আল ঠেলা মানে শুধু জমির আল ঠেলে 1 হাত নিয়ে যাওয়া না, অন্যের হক নষ্ট করা।
অন্যের হক নষ্ট করবে যে লোকটা, নবী উল্লেখ করেছেন আল ঠেলা, জমিনের সীমানা পরিবর্তন করা, অর্থাৎ কারো হক নষ্ট করা, লোকটা আল্লাহর লানত প্রাপ্ত। যতই কপাল ঠুকুক মাথা মানে জমিনে, যতই নামাজ পড়ুক আর যতই আল্লাহ আল্লাহ জিকির করুক, লোকটা নিয়ামত পাবে না। নবী বলেছেন লোকটা লানত প্রাপ্ত। কিছু মনে নেন না, চাষা চাষ করতে দিয়েছিলেন, তিনি সুযোগে সদ্ব্যবহার করেছেন, আর তখন আইন কানুন অত করা ছিল না। সে জমি তার, সে জমি তার। শুধু এখানে শেষ না, মুরব্বিরা সাক্ষ্য দেবেন। মুরব্বিরা অনেক কষ্ট করে গ্রামের একজনের কাছ থেকে 10 কাঠা জমি কিনেছিলেন, খুব কষ্ট করে, খাওয়া হতো না ভালোভাবে। আর সেই সময় 10 কাঠা জমি কেনাটা হয়তো দাম ছিল 10 টাকা, তো 10 টাকার মূল্য ছিল, কথা ঠিক না ভুল? বিরাট কষ্ট করে 10 কাঠা জমি কিনেছেন, কিন্তু লিখে নেওয়ার মতো সেই সুযোগ হয়নি। চলছে ওইভাবে চলছে। যার কাছ থেকে জমি কিনেছিলেন সে লোক মারা গেছে, তবে তার ছেলেরা আছে, ছেলে মেয়ে আছে। আর যে লোক জমি কিনেছিলেন সে লোকও মারা গেছে, ভোগ করছে তার সন্তানেরা। দলিল সার্চ করে দেখে, তাই তো যে আমার বাপের জমি আমরা পেলাম, কিন্তু অন্য লোকের নামে। যার কাছ থেকে কেনা হয়েছিল তার ছেলেদের কাছে যে যখন বলা হচ্ছে, নিশ্চয়ই আপনার বাপ আমার বাপের কাছে বিক্রি না করলে জমিটার আমাদের দখলে নেই, জমিটা লিখে দেন। তার সালিশনামা আছে, হাতে কলমে টাকা লেনদেন হয়েছে, তার লেখা আছে। কিন্তু ছেলেরা সব জানার পরেও বছরের পর বছর বিক্রেতা এবং বিক্রেতার মানে ক্রেতা এবং ক্রেতার সন্তানেরাও জমি চাষ করার পরেও শুধু একবার ডিগবাজি খেয়ে সেই জমি আবার ফেরত নিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করেছে বা করবার স্বপ্ন দেখছে। আমি ভুল বলছি না ঠিক বলছি? দলিল দেখাতে পারেননি, সুতরাং সে জমি হাত ছাড়া। বিনা হিসেবে জান্নাতে যাবে না। এই কাজগুলো করে যারা সব বিনা হিসেবে জান্নাতে যাবে তো। আব্বাজান মানা মনে কি দিন মা বোনেরা মনে না বোন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিদায় হজে আরাফার ময়দানে দাঁড়িয়ে তামাম উম্মতিদের জন্য নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছেন, আর কোনদিন নবীর হয়তো আরাফার ময়দানে আসা হবে না। নবী আমার আরাফার ময়দানে দাঁড়িয়ে তামাম দুনিয়ার উম্মতিদের জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে, নবী তাদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক এই আরাফার ময়দান অত্যন্ত পবিত্র জায়গা। এই আরাফার ময়দান আল্লাহ দোয়া কবুলিয়াতের জায়গা। আমাদের আদি পিতা নবী আদম এবং মা হাওয়াকে এই আরাফার ময়দানে আপনি একত্রিত করেছিলেন। আল্লাহ আরাফার ময়দানে দীর্ঘ 350 বছর পরে আপনি তাদের মিলন ঘটিয়ে দিয়েছিলেন। আল্লাহ আপনি ওদেরকে maaf করেও দিয়েছিলেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দোয়া করছি, আল্লাহ পাক এই আরাফার ময়দানে দাঁড়িয়ে আমার ওই উম্মতিদের জন্য দোয়া করছি, আমার যত উম্মতি এই আরাফার ময়দানে এসে হাজিরা দিতে পারবে, ওদেরকে আদম হাওয়ার মতো maaf করে দিতে হবে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নবীর দোয়া আল্লাহ কবুল করবেন না ফেরত দেবেন? আরাফার ময়দান এমনিতেই তো দোয়া কবুলিয়াতের জায়গা, আর দোয়া করছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি যারা আরাফা পর্যন্ত, আরাফার ময়দানে যারা যেতে পারেন, যারা কাবায় যেতে পারেন, যারা নবীর রওজায় যেতে পারেন, সত্যি তারা কি ভাগ্যবান না? একটু কথা বলবেন না বাবা, ভাগ্যবান তো? তারা ভাগ্যবান কিনা এর প্রসঙ্গে অনেক কথা বলা যাবে, অনেক দলিল দেওয়া যাবে, কিন্তু আমার উদ্দেশ্য মূল কথাটা বলা। সময় সংক্ষেপ, মুফতি সাহেব হুজুরের আসার সময় খুব বেশি বাকি নেই, সময় থেকে খেয়াল রেখেই কথা বলছে, অমনোযোগী হবেন না। যেমন মন দিয়ে শুনছেন শুনুন। আচ্ছা, আমি একজন হজ করতে যাব, ভারত থেকে আরবে। এই ঘুরে আসলে আমার সম্মান এতটা, তাহলে ওখানে যারা বাস করে
ধরে নেন আমি ওমরায় যাব, ফরজ হজ ছেড়ে দেন, তো আমি মদিনায় আমি খুব বেশি 1 সপ্তাহ 10 দিন থাকলাম, তাও তো না, তো বেশি করে ধরেন 10 দিন ধরেন, আর মদিনায় যাদের বাড়ি আমার তুলনায় ওরা তো বেশি সওয়াবের হকদার হওয়ার সুযোগ আছে না নেই? একটু কথা বলেন না বাবা, সুযোগ আছে তো? আচ্ছা বলবেন এবার, শুধু হজ করে আসলেই, আরাফা ঘুরে আসলেই, কাবা তাওয়াফ করে আসলেই, নবীর রওজা জিয়ারত করে আসলেই একজন মানুষ তিনি যে অনেক সম্মানের পাত্র হবেন, ওটা হতে পারেন দুনিয়ার মানুষের কাছে, কিন্তু সবাই যে আল্লাহর কাছে সম্মানের পাত্র হবেন এটা ভুল ধারণা, ভুল ধারণা, ভুল ধারণা। আমি কাউকে মার্ক করে বলছি না, যার ত্রুটি থাকবে তার গায়ে লাগবে। নবী বলেছেন, নবী যখন দোয়া করছেন আল্লাহ আরাফার ময়দানে আমার কোন উম্মত উম্মতিরা যদি আসতে পারে, অবস্থান করতে পারে, ওই উম্মত উম্মতিদেরকে maaf করে দিতে হবে। আব্বাজান ভাইরা মনে কি দিন আল্লাহ বললেন, ওগো জিবরাইল চলে যাও আমার নবীকে গিয়ে বলো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, আমার নবীর কোন উম্মত, আমার নবীর কোন উম্মতি আমি আল্লাহ আমার হক নষ্ট করে যদি আসে, ইচ্ছা করলে ওটা maaf করে দেব, কিন্তু আমার নবীর কোন উম্মত উম্মতি যদি আমার কোন বান্দা বান্দির হক নষ্ট করে আসে, তথা কোন বান্দা বান্দির হক যদি নষ্ট করে আসে, যাদের হক নষ্ট করবে তারা maaf না করলে আমি আল্লাহ maaf করব না, তবে কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার হক নষ্ট করে আসে, ইচ্ছা করলে আমি ওটা maaf করে দেব, কিন্তু যার দুনিয়ার কোন মানুষের যদি হক নষ্ট করে আসে, যার হক নষ্ট করা হবে সে maaf না করলে আমি maaf করব না। আল্লাহর বিচারটা সকলের জন্য কল্যাণকর কিনা? কোন বিচারটা আল্লাহর আমাদের জন্য অকল্যাণকর? আমাদের মনে হবে তাই তো, আল্লাহ অর্ধেকটা দোয়া কবুল করলেন আর অর্ধেকটা করলেন না। মনের বিশ্বাস করুন বাবা, যদি তাই হতো, যদি তাই হতো আব্দুল মুহিত হজ করে আসলেই নিষ্পাপ, তাহলে যা ইচ্ছা খুশি তাই করে যেতাম আর শুধু টাকা জোগাড় করতাম, কবে যাব, একবার ঘুরে আসবো আর একদম পাপ সব ক্লিয়ার। কিন্তু না, ভুল ধারণা। ইসলামের বিধান, আল্লাহর বিচার কত মানে সুন্দর, শুধু না এটা আমাদের জন্য কল্যাণকর। আমি দুর্বল বলে আপনি আমার উপরে জুলুম করবেন, আপনি আমার উপরে জুলুম করবেন, আপনি দুর্বল আমি সবল তাই আপনার উপরে জুলুম করব আর হজ করে সে মাপ পেয়ে যাব, অত সোজা না। আমি যার হক নষ্ট করব, আমি যার মনে কষ্ট দেব, যার নামে মিথ্যা কোন অপবাদ দেব, আমার দ্বারা যে কোন মানে ক্ষতিগ্রস্ত হবে, সে ক্ষমা না করলে ও কাবায় যে দাঁড়িয়ে দোয়া করলেও আল্লাহ আমার দোয়া কবুল করবেন না, আল্লাহ আমার ক্ষমা করবেন না। কিছু মনে নেন না বাবা, শুধু জমি জায়গা কেন্দ্রিক না, জমি জায়গা কেন্দ্রিক না, আমরা সমাজের অনেক মানুষ নামাজের পাটিতে দাঁড়িয়ে যারা বলি আল্লাহ নিয়ামত প্রাপ্তির পথে চালান, এমন কত নামাজি মুসল্লি কত কারণে কত হক নষ্টের সাথে জড়িয়ে আছে। কি ভুল বলছি নাকি বাবা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? হক নষ্টের সাথে জড়িয়ে আছি। হক নষ্ট শুধু টাকায় হয় না, টাকায় হয় না, কারণ আমি একটা মিথ্যা অপবাদ দিলাম, সে ক্ষমা না করলে আল্লাহ আমার ক্ষমা করবেন না। কারণ আমি মিথ্যা একটা দোষ চাপিয়ে দিলাম, সে ক্ষমা না করলে আল্লাহ আমার ক্ষমা করবে না। কাউকে কোণঠাসা করার জন্য, সমাজ থেকে একঘরে করার জন্য আমি চক্রান্ত করলাম, কিন্তু এটা মনে রাখতে হবে যার বিরুদ্ধে এই চক্রান্তটা করলাম সে ক্ষমা না করলে আল্লাহ আমার ক্ষমা করবেন না। এই কথাটুকু যদি আমরা মনে রাখতে পারি, বিশ্বাস করুন ওই কানে কানে কথা বলা, এই তোর সঙ্গে বললাম তোর কারোর সঙ্গে বলিস না, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এক দোকানে মাল বাকি খায়, 4000 টাকা বাকি হয়েছে, 4000 টাকা বাকি, এখন খেলাম আমি, দোকানদার দিয়ে সাহায্য করলেন না, উপকার করলেন তো, দোকানদার দিয়ে তো উপকার করলেন, এখন 4000 টাকা বাকি। এখন সেই দোকানদার আমার কাছে টাকা চাইলেই তার সাথে আমার হয় অশান্তি,
আমি সিদ্ধান্ত নিলাম তোর দোকানে গেলাম, দোকান কেমন অভাব আছে, কালকের থেকে আরেক দোকানে যেতে লাগলাম, তুই পারলি টাকা আদায় করে নিস যা। এরকম আসামি আছে না নেই? গেলেই টাকা চাই, গেলাম না তোর দোকানে, পারলি টাকা আদায় করে নিস। টাকা আদায় করে নেবে না নেবে না? টাকা আদায় করে নেবে না নেবে না? সময় মতো টাকা আদায় করে নেবে। আবাজান বারা মনে কি দিন মা বনে না মনে না আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি ন্যায় বিচারক, আল্লাহ আপনি যার যেটা পাও না তার সেটা পাইয়ে দেন, কখনো তার জানায় কখনো তার অজান্তে। ও বাবা জিরা ভাইরা, বিরাট শিক্ষামূলক একটি কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি যার যেটা পাও না তার সেটা দেন, ভালো হোক আর মন্দ হোক, শাস্তি হোক আর পুরস্কার হোক। আমি মুসা বিশ্বাস করি আল্লাহ, তবে আপনার কাছে আমি নবী দাবি করছি, আল্লাহ আপনি যার যেটা পাও না যেভাবেই হোক তার সেটা পাইয়ে দেন। একটা নমুনা যদি আমাকে দেখাতেন আল্লাহ, আমার মনটা একটু শান্তি পেত, মনটা একটু খুশি হতো। আল্লাহ একটা দৃষ্টান্ত দেখানো যাবে, একটা নমুনা দেখানো যাবে। খুব ছোট করে বলছি। মুসা নবী বললেন আল্লাহর কাছে, আল্লাহ বললেন মুসা আমি যার যেটা পাও না তার সেটা দেব, তোমার বিশ্বাস হয় না? বললেন আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, শুধু আমার মনের তৃপ্তির জন্য একটা দৃষ্টান্ত একটু দেখতে চাচ্ছি আল্লাহ। এটা আমার মনের তৃপ্তির জন্য, যে বিশ্বাস হয় না তাই প্রমাণ চাচ্ছি, ওই মানসিকতাই বলিনি আল্লাহ। আল্লাহ বুঝতে পারলেন মুসা নবীর মনোভাব। ও মুসা তুমি আমার দৃষ্টান্ত দেখবে, তুমি আমার বিচার দেখবে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ মুসা নবীকে একটা ঝর্ণা দেখিয়ে দিলেন। ঝর্ণা বোঝেন তো? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটা ঝর্ণা দেখিয়ে দিলেন, ও মুসা ওই ঝর্ণার দিকে তাকিয়ে থাকো আর তুমি ওই গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রাখো। তবে শর্ত, ওই ঝর্ণার ওখানে কিয়ামত হয়ে গেল তোমার বলো ঝর্ণার থেকে বার হওয়া যাবে না। কথা বোঝা যাচ্ছে? মানে ওখানে কিছু ঘটবে, তবে তুমি আড়াল থেকে নিজেকে বার করতে পারবে না, তোমার শুধু দেখার পালা, দেখতে হবে। ঠিক আছে আল্লাহ আপনার বিচারটা আমি একটু দেখবো। বাবু কথাটা যদি মনে রাখি, 100-র মধ্যে 100 আমার বিশ্বাস, আমাদের 4 আনা হলেও কারোর হক ফাঁকি দেওয়া, কারোর ছোট বড় কথা বলা, কারোর মাল মানে জোর জুলুম করে আত্মসাৎ করার এই মানসিকতা 4 আনা হলেও কমবে। মুসা নবী নিজেকে আড়াল করে রেখেছেন, তাকিয়ে আছেন ঝর্ণার দিকে, ঝর্ণার দিকে তাকিয়ে আছেন। অনেক দিন আগে আমি পড়েছি বাবা, তবে আমি ঠিক ঠিকানাটা দিতে পারছি না, তবে বিরাট প্রয়োজন হলে একটু খুঁজতে হবে, দেওয়া যাবে। মুসা নবী ঝর্ণার দিকে তাকিয়ে আছেন, এমন সময় দেখলেন একটা লোক ঘোড়ার পিঠে চড়ে এসেছেন আর তার হাতে আছে একটা প্যাকেট। ঘোড়াটা রেখে ওই ঝর্ণায় ওযু করে লোকটা নামাজ পড়লেন। নামাজ পড়ে চলে যাওয়ার সময় প্যাকেটটা রেখে চলে গেছে। কে দেখেছেন কথা দৃশ্যটা? মুসা নবীকে দেখাচ্ছেন, কিন্তু আল্লাহ দেখতে চেয়েছেন মুসা নবী। মুসা নবী বলছেন আল্লাহ আপনার বিচার দেখতে চাইলাম, কিন্তু লোকটা তো প্যাকেট নিয়ে গেল না, প্যাকেটটা তো ওই লোকের। বলে মুসা ঠান্ডা হও, দেখো তুমি শুধু দেখে যাও। মুসা নবী দেখলেন আরেকটা লোক এসে ঠিক ওই জায়গায় নামাজ পড়ে, মানে ওযু করে নামাজ পড়ে চলে যাওয়ার সময় দেখে একটা প্যাকেট পড়ে রয়েছে। প্যাকেটটা লোকের না বলো, আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। আমরা হলে ছাড়বো নাকি? আমরা হলে ছাড়বো? প্যাকেটটা নিয়ে চলে গেছে। মুসা নবী বলেন আল্লাহ এ না না, এ তো ও লোকের প্যাকেট না, আমি তো দেখছি, আমি তো সাক্ষী। মুসা নবী তো তাকিয়ে আছেন ওই দিকে, যে দুনিয়ার কারো সাক্ষী দিতে হবে না, আমি নবী সাক্ষী দিচ্ছি প্যাকেট ওর না। আল্লাহ একজনের প্যাকেট আরেকজন নিয়ে যাচ্ছে, অথচ আপনি আপনার বিচার দেখাবেন বললেন আমার। বলে মুসা ঠান্ডা হও, তুমি শুধু দেখে যাও, ওখান থেকে বার হতে পারবে না। বিরাট শিক্ষামূলক ইতিহাস, শিক্ষামূলক ঘটনা। এরপরে মুসা নবী দেখলেন একটা লোক অন্ধ, দু চোখেই অন্ধ, দেখতে পান না। লোকটা লাঠিতে ভর দিয়ে ইশারায় ইশারায় সেই ঝর্ণার কাছে এসে ওযু করে
লোকটা সবে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এমন সময় সেই প্রথম লোকটা এসে হাজির। প্রথম লোকটা কোন লোকটা বলেন দিন? যে প্যাকেট রেখে গেছে, যে লোকটা প্যাকেট রেখে গেছেন, ওই লোকটা আসলেন। আর ওর দৃঢ় বিশ্বাস, আমি এই গেলাম আর এই আসলাম, এর ভিতরে এই লোক ছাড়া কেউ আসেনি। অন্ধ লোকটাকে খুব কায়দা করে ধরেছেন, বেটা আগে প্যাকেট দে, পরে নামাজ পড়বি। আমার প্যাকেট ছেড়ে তাই নামাজ পড়া হচ্ছে? আচ্ছা, অন্ধ লোকটা কি সত্যি কিছু জানে? একটু কথা বলেন না, অন্ধ লোকটা কি সত্যি কিছু জানে? এমনি অন্ধ লোক দেখলে তো দয়া লাগে, সে যে ধর্মের হোক আর যে সম্প্রদায়ের হোক, যে পরিবারের, যে গ্রামেরই হোক, অন্ধ মানুষ দেখলে আমাদের দয়া লাগে বাবা। আবার জান ভাইরা, মনে কি দিন ওই প্যাকেট রেখে যাওয়া লোকটা এসে অন্ধ মানুষটাকে যখন পিনাপিনি করছেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যদি একবার এখান থেকে বার হতে পারি সব সমস্যা মিটে যাবে। আল্লাহ বললেন, মুসা বার হওয়া যাবে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি আল্লাহ আমার বিচার। মুসা নবী বললেন, আল্লাহ আমি জানি প্যাকেটের ব্যাপারে অন্ধ লোকটা কিচ্ছু জানে না, ওর আগের লোকটা নিয়ে গেছে। ও বাবা জিরা ভাইরা বোনেরা, কিন্তু মুসা নবীর ঝোপের আড়াল থেকে বার হওয়া আল্লাহর নিষেধ। আল্লাহর নবী মুসা দেখতে পেলেন প্রথম ব্যক্তিটা প্যাকেট রেখে গিয়েছেন যিনি, অন্ধ লোকটাকে বলতে লাগলেন, হয় প্যাকেট দাও, তা না হলে খাপের থেকে তলোয়ার বার করে বলছেন, প্যাকেট যদি না দাও ধরগর্দান আলাদা করে দেব, মানে হত্যা করে দেব। আল্লাহর নবী মুসা বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক লোকটা অন্ধ, লোকটা অন্ধ, আর সবথেকে বড় কথা লোকটা তো আদৌ প্যাকেটের ব্যাপারে কিছুই জানেন না। আল্লাহ কেউ না জানলেও দুনিয়ার ভিতরে আমি তো জানি, আপনি জানেন, আর আমি তো জানি, আমি সাক্ষী সচক্ষে দেখেছি। আল্লাহ বললেন, মুসা ঠান্ডা হও, আমার বিচার দেখো। লোকটা এতটা কঠোর হয়ে গেলেন, হয় প্যাকেট না হয় হত্যা। আচ্ছা, প্যাকেট কোথা থেকে দেবে? প্যাকেট দিতে পারলেন না, লোকটাকে হত্যা করে দিলেন। ওই লোকটা, মুসা নবীর প্রশ্ন বেড়ে গেল, কথা বলবেন না, মুসা নবীর প্রশ্ন বেড়ে গেল না? আচ্ছা, এইরকম যদি আমরা দেখি, তা আমরা আমাদের কি অত সহজে মন বলবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর আল্লাহ ভুল কিছু তো করেন না, আল্লাহ ঠিকই করেন, আর এখনো ঠিক করেছেন? কিছু মনে নেন না, নবী মুসা আলাইহিস সালাম ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বলছেন, আল্লাহ আপনার বিচার দেখতে চেয়েও তো আর এক সমস্যায় পড়লাম। এতো কিরকম হইলো আমি তো বুঝতে পারলাম না, তবে আমি বিশ্বাস করি আল্লাহ আপনি সঠিক বিচার করেন। বলতে তো পারবেন না যে আল্লাহ ভুল বিচার করেছেন? বলতে পারবেন? আমরা বলতে পারবো, আল্লাহ বিশ্বাস করি আপনি সঠিক বিচার করেন এবং করেছেন, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। আবার জানবার মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও নবী মুসা আমি সঠিক বিচার করেছি, যার যেটা পাওনা তার সেটা পাইয়ে দিয়েছি, অথচ যে যেটা পেয়েছে সে নিজেই জানে না কিভাবে পেল। যার যেটা পাওনা তার সেটাই দিয়েছি, অথচ সে যে তার পাওনাটা পেয়েছে সে নিজেই জানে না। ও বাবাজিরা ভাইরা মনে করেন, আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ কিভাবে প্রত্যেকের নিজের পাওনা নিজে পেয়ে গেল? আল্লাহ বললেন, আমি তো পাইয়ে দিয়েছি। কিভাবে? আল্লাহ মুসা নবীকে আল্লাহ বললেন, যে মানুষটা প্রথমে এসে টাকা রেখে চলে গেল, এই মানুষটার কর্মচারী ছিল, দীর্ঘদিনের কর্মচারী। দ্বিতীয় মানুষটা যে টাকা নিয়ে চলে গেছে, প্রথম মানুষটার বাড়ি, দ্বিতীয় মানুষটা দীর্ঘদিন গোলাম হিসাবে কাজ করে। কোনো একটা বিষয় নিয়ে মালিকের সঙ্গে গোলামের মনোমালিন্য হয়, মালিক শক্তিশালী, তার অনেক প্রভাব থাকার কারণে গোলামকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে টাকা না দিয়ে এতদিনের কাজের জন্য দাম না দিয়ে বার করে দেয়। গোলাম দাবি করে, ও গমনি এতদিন ধরে কাজ করেছি, আমাকে যদি আর না রাখেন তাহলে আমার এতদিনের কাজের জন্য দামটা অন্তত দেন, আমি চলে যাই, আমাকে আর নিতে হবে না। মালিক তার ক্ষমতা দেখিয়ে বলে, তোকে আমার বাড়ি রাখবো না, আর তোর জনের দামও দেব না, পারলে আদায় করে নিস। কিছু বোঝা যাচ্ছে? আজকেরও প্যাকেটে করে টাকা নিয়ে বেরিয়েছে,
ওই প্যাকেটে ততটাই টাকা আছে জনের দাম যতটা বাকি। সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ও মুসা, ওই যে গোলাম, ও দুনিয়ার কোন কোটে বিচার দেয়নি, বিচার দিয়েছে আমার কোটে। আল্লাহ টাকা পায় কিনা আপনি তো জানেন। সত্যি যদি পাই আমি, তাহলে নিশ্চয়ই আপনার এই বিচারের অপেক্ষায় আমি থাকলাম। ও মুসা, আজকের প্রথম ব্যক্তিটা সে টাকা নিয়ে বেরিয়েছে, ততটা টাকা ওই প্যাকেটে আসে। এই কর্মচারীর জনের দাম যতটা, 1 টাকা কমও নেই, 1 টাকা বেশিও নেই। কিভাবে এটা সম্ভব? হায়দারপুরের কেউ আমার কাছে 10,000 টাকা পায়, 10,000, আর আমিও আজকের এমন একটা কাজে বেরিয়েছি সেখানেও 10,000 নিয়ে বেরিয়েছি। এটা হয় না? হয় না? এটা তো স্বাভাবিক ব্যাপার। তো প্যাকেটে টাকা ততটাই ছিল, লোকটার জনের দাম যতটা বাকি ছিল। আসলে লোকটা আমার কাছে বিচার দিয়ে রেখেছে অনেকদিন আগে। আজকের প্রথম ব্যক্তির তথা ওই মনিবের টাকা গোলামকে পাইয়ে দিলাম, তত জনের দাম পরিশোধ করে দিলাম। কিন্তু মনিবও জানে না আমার প্যাকেট গোলামের বাড়ি, গোলামও জানে না। আনন্দ করার কিচ্ছু নেই, আমি জনের দাম পেয়েছি। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মনিবও জানে না যে আমার টাকা সে জনের দামে শোধ হয়ে গেছে, আর গোলামও জানে না যে এটা আশ্চর্য হওয়ার কিচ্ছু না, আমার সে জনের দাম আল্লাহ পাইয়ে দিয়েছেন। মুসা নবী আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ, সত্যি আপনার কি কুদরতি খেলা। আমি তো প্রথমে অন্যরকম ভাবছিলাম যে একজনের টাকা আর একজন নিয়ে গেল, আর সেই টাকার জন্য অন্ধ লোকটা মরল, কি রকম একটা হয়ে গেল। আল্লাহ, আপনি সঠিক বিচার করেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? তবে আল্লাহ, অন্ধ লোকটার বিষয়টা তো বুঝতে পারলাম না। অন্ধ লোকটা কি করলো? ও না হয় যার টাকা তার আপনি পাইয়ে দিলেন। আবার যার মনে কি অন্ধ লোকটার ব্যাপারে আল্লাহ বললেন, ও মুসা, এই কর্মচারীটার জনের দাম পাওনা ছিল, ওটা পাইয়ে দিয়েছি। অন্ধ লোকটারও হত্যা পাওনা ছিল, ওটা পাওনা পাইয়ে দিয়েছি। আল্লাহ, সেটা কি করি? ওকে তো টাকা টাকা ইস্যু করে হত্যা করা হলো, কিন্তু একচল তো এই দোষেও দোষী না। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, ও গো মা বোনেরা, মনে কি আল্লাহ বললেন, মুসা, প্রথম ব্যক্তি যে টাকা রেখে চলে গেল, ওর বাপ একজন বাদশা ছিল, বাদশা, আর ওই বাদশার বডিগার্ড হিসাবে ছিল অন্ধ লোকটা। এ তখন অন্ধ ছিল না, ভালো মানুষ ছিল, দোহারা বীর পুরুষ, ভালো শক্তিশালী মানুষ ছিল। এই জন্য বর্তমানে যে মানুষটা টাকা রেখে চলে গেল, ওর বাপের বডিগার্ড হিসাবে ওর বাপ এই অন্ধ লোকটাকে রেখেছিল। লোকটা তখন ভালো ছিল। প্রথম ব্যক্তির বাপ কোন একদিন টাকা নিয়ে কোথাও যাবে, বডিগার্ডকে সঙ্গে করে নিয়ে, আর ওই বাদশার কাছ থেকে টাকাটা আত্মসাৎ করার জন্য এই লোকটা ভুল পথে নিয়ে যায়, ফাঁকা রাস্তায় নিয়ে গিয়ে বডিগার্ড বাদশাকে হত্যা করে দিয়ে টাকা আত্মসাৎ করে। কিছু বোঝা টোঝা যাচ্ছে নাকি? আর প্রথম ব্যক্তি বুঝতে পারছেন যে প্যাকেট থেকে চলে গেল, এ ওই দিন থেকে ওর বাপের হত্যাকারীর খুঁজে বেড়াচ্ছে। ও প্রতিজ্ঞা করেছে, আমার বাপের হত্যাকারীর আমি যেখানে পাবো সেখানে হত্যা করব। ও মুসা, ঘটনা ঘটেছে অনেকদিন আগে, কিন্তু আজকের যেটা আশ্চর্য হলে না, অন্ধ লোকটা আজকের কিছু করিনি, তবে করে রেখেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? ও আজকের কিছু করিনি, কিন্তু করে রেখেছে, এটা ওর পাওনা ছিল। ছেলে জানে না আমার বাপের হত্যাকারীর হত্যার প্রতিশোধ নিচ্ছি, আর অন্ধ লোকটাও জানে না আমি যার হত্যা করেছিলাম তার ছেলে আমার হত্যা করছে। জড়িয়ে গেল না? বুঝতে পেরেছেন কি? আসলে ছেলে বাপের হত্যার প্রতিশোধ নিয়েছে, ইস্যু হয়েছে টাকা, কিন্তু ওটা ওর পাওনা ছিল, ওটা ওর পাওনা ছিল। কিছু মনে নেন না বাবা, মহান আল্লাহ ঠিক যার পাওনা তাকে পাইয়ে দেবেন। যার যেটা পাওনা আল্লাহ পাইয়ে দেবেন, সব আখিরাতে না, দুনিয়াতেও দেবেন, দুনিয়াতেও দেবেন। আপনি রাতের আধারে কাউকে উপকার করবেন, কেউ জানে না, কারণ না কারোর দ্বারা রাতের আধারে আপনাকেও আল্লাহ উপকার পাওয়ার ব্যবস্থা করে দেবেন।
আপনি কাউকে ফাঁসানোর জন্য কারোর বিরুদ্ধে চক্রান্ত করলেন, দুনিয়ার কেউ জানে না। অপেক্ষায় থাকুন, কি অপেক্ষায় আমাকে থাকতে হবে। যদি হই চক্রান্তকারী, কেউ না কেউ আমারও অগোচরে, আমারও অজান্তে আমার বিরুদ্ধে আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করবে। আমি যদি কাউকে 10টা টাকা দিয়ে তার বিপদের সময় উপকার করি, আল্লাহ কাউকে না কাউকে আমার কোনো প্রয়োজনে কোনো বিপদে আল্লাহ নিযুক্ত করে দেবেন। সেও আমি তাকে চিনব না, অথচ সে আমার সহযোগী হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবু? চলেন। কি বললাম আমি? দোকানে টাকা বাকি, দোকান পাট বাদ দিলাম, গেলাম না তোমার দোকানে, পারলি টাকা আদায় করে নিও। কিন্তু মনে রাখবেন, যদি টাকাটা না দেওয়া হয়, বান্দার হক নষ্ট করা হবে। এখানে শুধু আল ঠেলা নয়, এখানে শুধু আল ঠেলা নয়, ওই সেই মেসওয়াক করে এক ধরনের গাছ, কি 68 গাছ নাকি বলে, 68 নবীর হাদিসে রয়েছে, হাদিসে এসেছে গাছটার নাম পিলু গাছ। কি গাছ? পিলু। যেটা আমরা সহজে বোঝার জন্য ধরতে পারি ওই রকম 68 গাছ। ওই রাস্তার ধারে চলছিলাম, রাস্তার ধারে এখানে আসে তো মেসওয়াক করার সময় হয়ে গেছে, একটা ডাল ছিঁড়ে মেসওয়াক করতে লেগে গেলাম। কিন্তু যেখান থেকে আমি ডালটা ছিঁড়লাম, ও জায়গাও আমার না এবং গাছটাও আমার না। জায়গা আমার না মানে গাছ আমার না। এইভাবে যদি কেউ মালিককে না বলে মেসওয়াক করার জন্য যদি একটা ডাল যদি ভেঙে নেয়, এর জন্যও কিয়ামতে তাকে হক নষ্টকারী হিসাবে গণ্য হওয়ার আশঙ্কা আছে। আবাজান ভাইরা, মনে কি দিন আমি অনেক কথা বলে ফেলেছি। এক কথা আমার নবী বললেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, লানাল্লাহু মান সালাকা মানারাল আরদ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যারা জমিনের সীমানা চুরি করে বা অন্যের হক নষ্ট করে, এ মানুষগুলো এরা লানত প্রাপ্ত। এরা নামাজি হোক, এরা রোজাদার হোক, এরা যত গুণে গুণান্বিত হোক না কেন, এরা আল্লাহর নিয়ামত পাবে না। এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, যদি আশা করি, যদি কামনা করি আমি আল্লাহর নিয়ামত পাবো, লানত পাবো না, তাহলে নিয়ামত প্রাপ্তির পথে আমাকে হাঁটতে হবে, আর লানত প্রাপ্তির কারণ থেকে আমাকে বাঁচতে হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? 3 নম্বরে আমার নবী লিখলেন, ওই হাদিসের ভিতরে ওই চিঠিতে লেখা ছিল, লানাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি। আল্লাহ নবী সাহাবাকে দিয়ে লিখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত প্রাপ্ত বান্দা ওই বান্দা যে তার আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। যে সন্তান আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, যে সন্তান আব্বা মাকে অভিশাপ দেয়, যে সন্তান আব্বা মায়ের হক আদায় করে না, যে সন্তান আব্বা মায়ের প্রতি ভালো ব্যবহার করে না, এক কথায় যে সন্তান আব্বা মায়ের অবাধ্য, আব্বা মাকে কষ্ট দেয়, যে সন্তান, নবী আমার জানিয়ে দিলেন, এ সন্তান যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, যতই আল্লাহওয়ালা বলে দাবি করুক না কেন, নবী আমার ওই চিঠিতে সাহাবাদের দ্বারা লিখিয়েছেন, ও সন্তান আল্লাহর লানত প্রাপ্ত। আপনাদের অসুবিধা হচ্ছে? আচ্ছা, এমন সন্তান আমাদের ভিতরে আছে না নেই? বিশ্বাস করুন, আমি আচমকা আপনাকে বলছি না, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, দুর্ব্যবহার করা যাবে না। আমি একটা বিষয় সামনে রেখে কথা বলছি। নবী বলেছেন, সেই মানুষটা লানত প্রাপ্ত যে মানুষটা তার আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, আব্বা মায়ের সঙ্গে অসৎ আচরণ করে, আব্বা মাকে অভিশাপ দেয়। এ সন্তানের পরিচয়, বৈশিষ্ট্য, তার আমল যাই থাকুক, লানত প্রাপ্ত। আবাজান ভাইরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা, আমি আঘাত করার জন্য বলছি না, এটা অতি বাস্তব সত্য কথা। আব্বা মায়ের সঙ্গে ব্যবহার ভালো না থাকা ওই সন্তান কপাল পোড়া। নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আব্বা মা তোমাদের জন্য জান্নাত, আব্বা মা তোমাদের জন্য জাহান্নাম। নবী আরো জানিয়ে দিলেন,
দিলেন আমার উম্মাত উম্মতিরা মনে রাখো যে মানুষ যে আমার যে সন্তান তার আব্বা মায়ের মুখ পানে একবার যদি মিষ্টি নজরে হাসি খুশি মন নিয়ে যদি আব্বা মায়ের মুখের দিকে তাকায় এই তাকানোর বিনিময়ে বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা একথা আজ নতুন শুনছেন তাই নয় বাবা প্রসঙ্গে এসেছে বলে একটু উৎসাহিত করার জন্য বলছি আল্লাহ নবী বললেন সন্তানের প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় একটা করে মকবুল হজের সওয়াব লিখে দেবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ একদিকে যেমন নবী বললেন সন্তান আব্বা মায়ের মুখের দিকে যদি মিষ্টি নজরে তাকায় মহান আল্লাহ পাক তার আমলনামায় প্রত্যেক দৃষ্টির বিনিময়ে মকবুল হজের সওয়াব লিখে দেবেন ও বাবাজিরা ভাইরা উল্টো দিকটাও নবী বলেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন ইল্লা আকুকা ওয়ালিদাইনি হাদিসটার আগে কিছু কথা আছে সব স্মরণ নাই নবী আমার জানিয়ে দিলেন আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন ইল্লা আকুকা ওয়ালিদাইনি কেবলমাত্র পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবেন না এটা আমার কথা নয় এটা আমার নবীর কথা নবী আমার এর পরে বললেন ফাইন্নাহু ইউআযযিরু লি সাহিবিহি ফি হায়াতি ক্বাবলাল মামাতি আও কামা কানা আলাইহিস সালাম আল্লাহ নবী বললেন যে সন্তান আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে মহান আল্লাহ পাক তাকে দুনিয়া ও আখিরাতে কোন জগতেই আল্লাহ তাকে ক্ষমা করবেন না বরং নবী বললেন আব্বা মাকে কষ্ট দেওয়া ওই সন্তানকে মহান আল্লাহ মৃত্যুর সময় কঠিন কষ্ট দেবেন নবীর কথা মিথ্যা হবে নাকি যে সন্তান বাপ মার কষ্ট দেবে ক্ষমা তো পাবেন আল্লাহর কাছ থেকে আর নবী সঙ্গে এটাও বলেছেন আব্বা মা ওই আব্বা মায়ের কষ্ট দেওয়া সন্তানকে আল্লাহ মৃত্যুর সময় কঠিন কষ্ট দেবেন নবী বলেছেন যখন হবে কথা ঠিক না ভুল বাবা নবী বলেছেন যখন তখন হবে কিছু মনে নিলে হবে না যদিও সন্তান বাধ্য হবে না অবাধ্য হবে ভালো হবে না খারাপ হবে বেশিরভাগ ভূমিকা বলো নির্ভর করে আব্বা মায়ের উপরে এটা অস্বীকার করা যাবে আজকের যে সন্তানগুলো অবাধ্য যে সন্তানগুলো নাফরমান যে সন্তানগুলো আব্বা মায়ের সাথে চরম বেয়াদবি করে সব দোষ কি সেই সন্তানদের দেওয়া যাবে একটু কথা বলেন বাবু সব দোষ কি সন্তানকে দেওয়া যাবে তাই বলে আমি ওই সন্তানের অবাধ্য সন্তানের পক্ষ সাপোর্ট নিয়ে আমি একবারও বলবো না যে ঠিক করছে ভুল করছে কিন্তু এ কথা অবশ্যই বলবো সব দোষ ওই সন্তানের না বাবু সন্তানকে তৈরি করার দায়িত্ব তো আব্বা মায়ের ছিল আব্বা মায়ের ডিউটি আব্বা মায়ের দায়িত্ব পালনের ত্রুটির জন্য সন্তান যদি বিগড়ে যায় তথা বেঁকে যায় সন্তান যদি অবাধ্য হয় বিশ্বাস করুন খেসারাত শুধু সন্তানকে দিতে হবে না বাপ মাকেও বলে দিতে হবে আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ নবী বললেন আল্লাহ পাক কাল কিয়ামতের দিন প্রত্যেক পরিবারের অভিভাবককে আল্লাহ জিজ্ঞাসা করবেন বাপগুলোকে আল্লাহ ডাকবেন বলো তোমার পরিবারে তোমার স্ত্রী তোমার সন্তান সন্ততি এদের প্রতি তোমার যা দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন করেছিলে না করনি ও বাবাজিরা ভাইরা মনে রাখুন সন্তানের প্রতি আব্বা মায়ের দায়িত্ব মানে সন্তানকে জমি কিনে দেওয়া নয় সন্তানের প্রতি আব্বা মায়ের দায়িত্ব পালন করা মানে সন্তানের জন্য একটা ভালো ঘর করা নয় সন্তানের জন্য ব্যাংকে শুধু টাকা জমানো নয় বাবা ক্ষণস্থায়ী পৃথিবীতে সন্তানকে ভালোভাবে বসবাসের জন্য আব্বা একটা ভালো ঘর করে দিলেন 10 কাঠা জমি কিনে দিলেন ব্যাংকে 2 লাখ টাকা জমিয়ে দিলেন এটা তো ক্ষণস্থায়ী দুনিয়ার তার কিছুটা উপকারের জন্য আব্বা দায়িত্ব পালন করলেন ও বাবার জিনা ভাইরা মনে রাখুন কিন্তু সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আব্বা কতটা দায়িত্ব পালন করেছেন এ ব্যাপারে আব্বা প্রশ্নের সম্মুখীন হবে আব্বাকে তার জবাব দিতেও হবে
এটা একটা সাইড। যে সন্তান যদি সন্তানের প্রতি আব্বা মা যদি দায়িত্ব পালনে ত্রুটি করে আব্বা মাকে এর জন্য কৈফিয়ত দিতে হবে। তার মানে এই না যে অবাধ সন্তান আব্বা মায়ের সঙ্গে মানে অসভ্য অমানুষিক আচরণ করাটা এটা সমর্থনযোগ্য মোটেও না, মোটেও না। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। নবী কথাটা শুনে অসন্তুষ্ট হলেন, নবী অসন্তুষ্ট। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। নবী বললেন, আবু হুরায়রা, তুমি কি মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আসলে? মা কিন্তু বিধর্মী। মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আসলে? ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ করতে আসিনি, আমি অভিযোগ করতে আসিনি, আমি আপনার কাছে এসেছি আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে হেদায়েত করেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখবেন, সন্তান যদি আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে পরিণতি ভয়াবহ হবে। নবী আমার জানিয়ে দিলেন, ফাইন্নাহু ইউআযযিরু লিসাহিবিহি ফি হায়াতি ক্বাবলা আল মামাতি। ওদিকে নবী বলেছেন, এ সন্তান আল্লাহর লানত প্রাপ্ত, আল্লাহর গজব প্রাপ্ত। অপরদিকে নবী আব্বা মায়ের অবাধ্য সন্তানের ব্যাপারে বললেন, ফাইন্নাহু ইউআযযিরু লিসাহিবিহি ফি হায়াতি ক্বাবলা আল মামাতি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা ওই সন্তানকে মহান আল্লাহ মৃত্যুর সময় কঠিন যন্ত্রণা দেবেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এ প্রসঙ্গে অনেক তথ্য দেওয়া যাবে, আমি শুধু ছোট্ট একটা কথা বলি। নবীর প্রিয় সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, একবার খেয়াল করুন, এটা আমাদের জন্য শিক্ষার হয়ে যাবে। কেউ যদি আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে থাকে, আমাদের ফিরে আসার জন্য, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহারের মন তৈরি করার জন্য এটা হয়তো যথেষ্ট হয়ে যেতে পারে। বাবা আলকামার মুমূর্ষ অবস্থায় বিরাট কষ্ট হচ্ছিল, মৃত্যুর যন্ত্রণা হচ্ছিল। বাবা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সংবাদ শুনে বললেন, আলকামার আব্বা কিংবা মা কেউ বেঁচে আছে নাকি? নবীকে সংবাদ দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলকামার আপনার সাহাবার মুমূর্ষ দেহটার কাছে চলে আসুন, বিরাট কষ্টের ভিতরে আসে। আল্লাহ নবী বললেন, ও আলকামার সাথী সঙ্গীরা, আলকামার আব্বা মা কেউ বেঁচে আছে নাকি? সাথী সঙ্গীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার আব্বা বেঁচে নাই কিন্তু মা বেঁচে আছে। নবী বললেন, আলকামার মায়ের সঙ্গে আলকামার সম্পর্ক ভালো আছে নাকি? বিষয়টা গুরুত্ব দিতে হবে। ডাক্তাররা, যদি অধিকাংশ ডাক্তার ব্যবসাদার, অধিকাংশ ডাক্তাররা ব্যবসাদার, কসাইয়ের থেকেও খারাপ বলবো না, মানে কসাইয়ের উপরের কসাই। কিন্তু প্রকৃত ডাক্তার যারা রোগীর অবস্থা বুঝতে না পেরে পরীক্ষা নিরীক্ষা লিখে দেন না। কথা বলেন বাবা, একটা পরীক্ষা করলে হয় 6টা লিখে দিচ্ছে, এরা কসাইয়ের উপরের কসাই না? একটু কথা বলেন না, ওদের তো ওইসব ল্যাবের সঙ্গে কন্টাক্ট করা থাকে। 50% দিও, ফাউ লিখে দিলাম, এই 6টা পরীক্ষা তুমি করবা একটা, আর বাকি 5টার জন্য যে 1500 টাকা নেবা, তোমার অর্ধেক আমার অর্ধেক। চলেন, আমি ভালোটাই নিলাম, ভালোটাই। যখন রোগীর রোগ নির্ণয় করতে পারছেন না, তখন পরীক্ষা লিখে দেন, রিপোর্ট দেখে তারপরে রোগীকে ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? নবী কত বড় ডাক্তার, যেই শুনেছেন আলকামার খুব কষ্ট হচ্ছে মৃত্যুর সময়, নবী বললেন, আব্বা মা কেউ বেঁচে আছে? আব্বা নেই, মা আছে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো আছে? বলে হুজুর তা নেই, আলকামা এক জায়গায় থাকে, মার এক জায়গায় থাকে। নবী বললেন, সমস্যা আমার বোঝা হয়ে গেছে, আলকামার মাকে ডাকো ওই জায়গায়। নবীও আসলেন, ভুলে যাব না, মনে রাখবো। প্রিয় নবী আলকামার মাকে ডাকতে বললেন, আলকামার মা আসলেন, তবে অন্যদিকে ফিরে থাকলেন।
নবী বললেন, আপনার ছেলেটার চেহারার দিকে একটু তাকিয়ে দেখুন না, কি কষ্ট পাচ্ছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, আমার ছেলেটার দিকে আমি দেখবো না, আমি ওর প্রতি অসন্তুষ্ট। জোর করে ক্ষমা পাইয়ে দেওয়া যাবে? জোর জুলুম করে? একটু কথা বলেন না, যে ক্ষমা না করলে গুলি করে দেবো, এরকম বলে ক্ষমা পাইয়ে চেয়ে নেওয়া যাবে না? নবী বললেন, তাড়াহুড়ো, মানে খুব দ্রুত, খুব তাড়াহুড়ো করে, দেরি না করে। আলকামা বেঁচে থাকতে থাকতে মায়ের কাছ থেকে ক্ষমাটা পাইয়ে দিতেই হবে। কৌশল, মাকে প্রেসার দিয়ে না। মা যত কঠিন হন, নরম হতে সময় লাগবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না। যে সন্তান বাপ মার খেতে দেয় না, পড়তে দেয় না, বাপ মায়ের প্রয়োজনে ডাক্তার বাড়ি নিয়েও যায় না, সেই বাপ মা যদি শোনে আমার ছেলেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, বাড়ি থাকবে বলে মনে হচ্ছে? একটু কথা বলেন বাবা। বাপ মা বাড়ি থাকবে? যদি দেখে, যদি ডাক্তার বলে তো একটা কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি বাদ দিতে হবে, ওই বাপ মাই আগে বলবে যদি আমাদেরটা নিলে হয়তো নেন। নবী কৌশল অবলম্বন করলেন, আলকামার মায়ের কাছ থেকে ক্ষমা পাইয়ে দিতে হবে, তবে জোর জুলুম করে না। কিছু কাঠ জোগাড় করে আগুন ধরিয়ে দাও, আগুন ধরিয়ে দিয়ে মাকে দেখিয়ে দেখিয়ে আলকামাকে আগুনে ফেলে দিতে দাও। উদ্দেশ্য কিন্তু পুড়িয়ে ফেলা না, উদ্দেশ্য পুড়িয়ে দেওয়া না। সেইভাবেই নবীর পরামর্শ মতো সঙ্গী সাথীরা এগিয়ে গেলেন। আগুনে, জ্বলন্ত আগুনে যখন ছেলেকে ফেলতে যাবেন, মা এবার কেঁদে উঠলেন, বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান যত বড় অবাধ্য হোক, মায়ের সামনে আগুনে পুড়বে কোন মা কি দেখতে পারে? একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কোন মা কি দেখতে পারে? আব্বাজান বাইরামনি কি দিন আল্লাহ নবী বললেন, ও আলকামার আম্মা জান, আগুনটা তো এই মুহূর্তে মানুষের তৈরি করা আগুন, আমরা তৈরি করেছি। এই আগুনে জ্বললে যদি আপনার অন্তরে ব্যথা লাগে, আপনার মনে যদি কষ্ট লাগে, ও আলকামার আম্মা জান, আপনি ক্ষমা না করলে আপনার ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে। এই আগুনে জ্বললে যদি আপনার অন্তরে ব্যথা লাগে, আপনার অন্তরে যদি কষ্ট লাগে, আপনি ক্ষমা না করলে আপনার ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে। তখন কি কষ্ট লাগবে না? আপনি ক্ষমা না করলে আপনার ছেলে জাহান্নামে জ্বলবে, তখন কি কষ্ট লাগবে না? বিষয়টা বুঝতে পারছেন কিনা? আলকামার আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আগুনে জ্বললে যদি আমার অন্তরে ব্যথা লাগে, সন্তানের প্রতি যদি মায়া লাগে, আর আমি ক্ষমা না করার জন্য যদি আমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলে, অবশ্যই সেদিনও আমার কষ্ট লাগবে। আমার ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে রেহাই পাইয়ে দেওয়ার জন্য আমি ওর প্রতি অসন্তুষ্ট ছিলাম, রাগান্বিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষ্য রেখে আমি ওকে নিঃশর্তে এখন মাফ করে দিলাম। একটু যদি বলুন সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। মায়ের কথা শেষ, সুইচ অন করলে যেমন লাইট জ্বলে, মুহূর্তের ভিতরে আলকামার মৃত্যু যন্ত্রণা বন্ধ হয়ে গেল। আলকামা ইন্তেকাল করলেন, তবে স্বাভাবিক অবস্থায়, মৃত্যু যন্ত্রণা বন্ধ হয়ে গেল। চলে নবী বলেছেন, যারা বাপ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, বাপ মাকে অভিশাপ দেয়, কত সন্তান আছে না বাপ মাকে গাল দেয়, আছে না নেই বাবা? বাপ মাকে গাল দেয়। আর এখন নতুন করে যা যন্ত্র তৈরি হচ্ছে, নতুন করে যদি এখনো লাগাম না দেওয়া যায়, তাহলে শুধু বাপ মা না, কে হাজী সাহেব, কে মাওলানা সাহেব, কে মুফতি সাহেব, ওরা বলো কারো চেনবে না, কারো চেনবে না। দেখেন না, মোবাইল নিয়ে বসে রয়েছে, মোবাইল নিয়ে বসে আছে। রাস্তাগুলো সরু ঢালাই রাস্তা, সরু ঢালাই রাস্তা, ভিতরের রাস্তাগুলো এখন 4 জন 5 জন 6 জন এক জায়গায় বসে সবাই দোয়া সবরেসানি করে না, এরকম হাত তুলে, তবে খালি হাত না, হাতের উপরে একটা মোবাইল থাকে। মোবাইল ওদের কানের কাছে যে হরেন দিলে ওরা শুনতে পায় না। ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ না বলেন না বাবা। কানের কাছে যে হর্ন দিলেও শুনতে পায় না। এত ডোবা ডুবে গেছে এই মোবাইলের মধ্যে, এত ডোবা ডুবে গেছে। বিশ্বাস করুন, এই আজকের না হয় যুবক ছেলে, কারো সন্তান, কাল তো কারো স্বামী হবে।
আচ্ছা, ব্রেন তো অর্ধেকের বেশি নষ্ট, অর্ধেকের বেশি ব্রেন তো মোবাইল খেয়ে ফেলেছে। কি আমি ভুল বলছি নাকি? আচ্ছা, একদিন তো স্বামী হবে, স্ত্রীর কাছে স্বামী খুব নিরাপদ বলে মনে হচ্ছে? একটু কথা বলেন না। একদিন তো বাপ হবে, অর্ধেকটা ব্রেন খারাপ, সে যদি হয় বাপ, সন্তানরা খুব নিরাপদে থাকবে বলে মনে হচ্ছে? একদিন শুধু স্বামী হবে, কারণ আপনার সন্তান বাপ হবে, এখানেই শেষ না। এই অর্ধেক মাথা খারাপ হওয়া এরা একদিন মসজিদ মাদ্রাসা মক্তবের দায়িত্ব নেবে, এরা একদিন মেম্বার প্রধান হবে। কিছু বোঝা যাচ্ছে বাবা? তাহলে শুধু কষ্ট বলো বাপ মা পাবে না, এদের দ্বারা হাফেজ সাহেব, হাজি সাহেব, মাওলানা সাহেব, ডাক্তার সাহেব এরা যেমন বেজ্জতি হবে, পাশাপাশি এদের দ্বারা আগামী দিনের ভবিষ্যৎ কঠিন অন্ধকারে। সুতরাং কিছু মনে নিলে হবে না বাবা। সন্তান যদি আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, ও সন্তান হাজি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব যে সাহেবই হোক, তার কপালে দুঃখ। এ কথা নবী বলেছেন। সঙ্গে আমি এটাও বলছি, সন্তান অবাধ্য যদি হয়, সব দোষ বলো সন্তানের না, বাপ মারও কিছু দোষের ভাগ নিতে হবে। আমি ভুল বলছি নাকি বাবা? সন্তান কি হবে? পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব বলো আব্বা মায়ের। ও আবু জেহেল হবে না আবু বকর হবে, ও মুসা হবে না ফেরাউন হবে, ওই আপনার নুহু হবে, নুহু আপনার কি বলে নমরুদ হবে না ইব্রাহিম হবে। 12 আনা প্লাস নির্ভর করে আব্বা মায়ের দায়িত্ব পালনের উপরে। বাবা, ছোট ছোট বাচ্চাটাও বলো কিচ্ছু জানে না, ও বলে কিচ্ছু বোঝে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরপরেও বলবো, আব্বা মা সন্তানের প্রতি দায়িত্ব পালন না করলেও সন্তান, তোমার তো জ্ঞান বুদ্ধি হয়েছে, জ্ঞান বুদ্ধি হয়েছে, নিজের তো বুঝ শক্তি আল্লাহ দিয়েছেন। সুতরাং এই বুঝ শক্তিটাকে কাজে লাগিয়ে অন্তত পক্ষে গুরুজনদের সঙ্গে, বড়দের সঙ্গে দুর্ব্যবহার করব না, এই জ্ঞানটা কাজে লাগাতে হবে। আব্বা জান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখবেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহি সালাম। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, যে মানুষটা বড়দেরকে শ্রদ্ধা করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে শ্রদ্ধা করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, আমি নবী বলছি সে আমার উম্মত নয়। খুব কঠিন কথা বলো, খুব কঠিন কথা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, বড়দের প্রতি যার শ্রদ্ধা নাই, ছোটদের প্রতি যার স্নেহ নাই, এ মানুষটাকে নবী বললেন ও আমার উম্মত না। কথাটা অনেক বড় কথা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু দয়া করে বলুন, আল্লাহর পরে, নবীর পরে আমাদের কাছে বড় কোন হুজুর? আমাদের কাছে বড় পীর কে? রাগে রাগে বলছেন না, না জানেন না? তাই দেখেন না, বাপ মা ওদিকে কি খায় খবর নাই না, হুজুরের জন্য ইলিশ মাছ পাঠাচ্ছে। বাপ মা ওদিকে কয়েকদিন ধরে কঠিন অসুস্থ অবস্থায় একটু ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য একবার কোনো জিজ্ঞাসা করে না, অথচ হুজুরকে মুসাফা করে 10,000 টাকা নজরানা দিচ্ছে। কি ভুল বলছি বলে মনে হচ্ছে বিরাট? বাপ মা রমজান মাসে চাল দিয়ে, পানি দিয়ে না, শুধু মুড়ি দিয়ে ইফতার করে, কি দিয়ে ইফতার করে কোনোদিন খোঁজ নেয় না। ওদিকে বিরাট ঢাকঢোল পিটিয়ে নির্দিষ্ট একটা দিন ধার্য করে 100 পিস শাড়ি, 100 পিস লুঙ্গি বিতরণ হচ্ছে। আমি বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি বাবা? বাপ মা ঈদের দিনে কি পোশাক পরবে খোঁজ নেওয়ার সুযোগ পাইনি। নামি দামি বন্ধুদের কাছে, অনেক তার প্রিয় মানুষদের কাছে, সে হতে পারে আলেম, মাওলানা, XYZ, অন্য কেউ, তাদের কাছে একেবারে ঈদের পোশাক, ঈদের ড্রেস, ঈদের দিনে কি পরবে প্যাক করে, মানে রেডি করে পাঠাচ্ছে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু মন খুলে মহব্বত করে বলা যাবে না নারে তাকবীর?
মুফতি সাহেব হুজুর কেবলা, মুফতি সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধার পাত্র, কিন্তু আমার খুব মনে কষ্ট লাগে, খুব খারাপ লাগে আমার, যে মুফতি সাহেব হুজুর স্টেজে উঠবেন, বক্তব্য রাখবেন, আর সামনে যদি আশা অনুরূপ শ্রোতা যদি না থাকে, এটা এটা বেয়াদবি বেয়াদবি মনে হয় না? যারা এখনো আসেননি, আমি অনুরোধ করব আপনারা মজলিসে চলে আসুন। আমি কিছু সময় আপনাদের কাছে কিছু কথা বললাম, শেষ বেশ যেখানে এসে পৌঁছেছি বলতে বলতে, যে আব্বা মার দায়িত্ব পালনের ত্রুটি সন্তানের প্রতি করলে আব্বা মাকে যেমন কৈফিয়ত দিতে হবে, আবার সন্তান আব্বা মায়ের প্রতি দুর্ব্যবহার করলে নবী বলেছেন ও সন্তান লানত প্রাপ্ত। আল্লাহ সুবুঝ দেন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহু আমি ওই রাস্তায় ঢুকে আবার ব্যাগে এসেছি, তারপর গাড়িতে এখানে এসে এই উঠোনে এই ঢালা, ওই এখান থেকে বাগানের ভিতর দিয়ে ঢালা রাস্তা উঠেছে, আপনার গাড়ি আসবে সেই জন্য আগে থেকে বলেও না, ফালতু করে হয়রানি হচ্ছি।